বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সংযুক্ত আমার সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার পরিবারকে সুস্থ রেখেছেন, এবং প্রার্থনা করছি আমরা সবাই যেন মহান রাব্বুল আলামিনের কৃপায় ভালো থাকতে পারি। শুরুতেই করোনা মহামারীতে ইতিমধ্যে যারা আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। যারা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, আসুন আমরা সবাই তাদের রোগ মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। পাশাপাশি এই করোনা সংক্রমণ থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজের মানুষকে সংক্রমণ মুক্ত রাখার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। আশা করি মহান রাব্বুল আলামিনের কৃপায় আপনারা সবাই যার যার অবস্থান থেকে ভালো আছেন, এবং আপনাদের প্রত্যেকের সুস্থতা এবং সফলতা কামনা করেই আমি আমার আজকের আলোচনা শুরু করতে চাই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে গতকাল আপনাদের সাথে আমার লাইভে আসার কথা ছিল, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের গতকাল বোর্ড মিটিং থাকায় এবং বোর্ড মিটিংটা বেশ দীর্ঘায়িত হওয়ার কারণে আমি আজকে 8:30টায় আপনাদেরকে সময় দিয়েছি, এবং আল্লাহর রহমতে অনেকগুলো সুসংবাদ নিয়েই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ কালকের বোর্ড মিটিংয়ে আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পেরেছি, ইনশাল্লাহ সেই সিদ্ধান্তগুলো আগামী দিনের ব্যবসার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আমার ফেসবুক বন্ধু, বিশেষ করে যারা আমার বাজারের রিটেলার, তারা জানেন যে আমার বাজার লিমিটেডের 3য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী 11ই জুলাই। এই 11ই জুলাইকে কেন্দ্র করে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এক কথায় যদি আমি আপনাদেরকে বিশ্লেষণ করতে যাই, তাহলে আমি আপনাদেরকে বলবো যে 11ই জুলাই আপনারা আমার বাজারকে নতুন একটি রূপে দেখতে পাবেন। যাই হোক, প্রথমে যারা সম্পৃক্ত হয়েছেন, সংযুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সংযুক্ত হয়ে আমাকে উৎসাহিত করার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রিটেলারগণ সংযুক্ত হয়েছেন। দেশের বাইরে থেকেও, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও অনেক প্রবাসীরা আছেন যারা আমার বাজার লিমিটেডের সাথে যুক্ত, তারাও যুক্ত হয়েছেন। তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদেরকে আপনাদের নামগুলো বা আপনাদের অবস্থানগুলো, ব্যবসায়িক কার্যক্রমগুলো আমি উপস্থাপন করব সকলের জ্ঞাতার্থে। তো প্রথমে আমার বাজার নিয়ে দু একটি কথা বলেই শুরু করতে চাই। তার কারণ হচ্ছে প্রতিটি লাইভেই কিছু নতুন মানুষ, নতুন বন্ধু আমাদের সাথে সংযুক্ত হন যারা আমার বাজার লিমিটেড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখেন না বা জানেন না। তাদের উদ্দেশ্যে বলছি যে আমার বাজার লিমিটেড বাংলাদেশের অগ্রসরমান একটি ই-কমার্স কোম্পানি। যে কোম্পানিটি আজ থেকে প্রায় 3 বছর আগে বাণিজ্যিকভাবে তাদের বিপণন কার্যক্রম শুরু করেছিল। আমার বাজার লিমিটেড বাংলাদেশের এমন একটি ই-কমার্স কোম্পানি, যে কোম্পানিটি ই-কমার্সের সবচেয়ে জনপ্রিয় 4টি প্ল্যাটফর্ম একসাথে প্রয়োগ করে তার বিপণন পরিকল্পনা তৈরি করেছে।
আমরা ইতিমধ্যেই অনেকেই ই কমার্স কোম্পানি সম্পর্কে জেনেছি এবং বাংলাদেশের অধিকাংশ ই কমার্স কোম্পানিগুলো ই কমার্সের 2টি প্ল্যাটফর্ম ব্যবহার করে, কিন্তু আমরা 4টি প্ল্যাটফর্ম ব্যবহার করি। সচরাচর ই কমার্স কোম্পানিগুলো যে 2টি প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটি হচ্ছে B2B এবং B2C, বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কাস্টমার। এবং আমরা আরও 2টি জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করি। সেই জনপ্রিয় 2টি প্ল্যাটফর্ম হচ্ছে B2C এবং C2C, C2B এবং C2C। C2B মিনস হচ্ছে কাস্টমার টু বিজনেস এবং C2C মিনস হচ্ছে কাস্টমার টু কাস্টমার। মূলত এই 2টি পদ্ধতি বা এই 2টি প্ল্যাটফর্মে আমার বাজারকে অন্য ই কমার্স কোম্পানিগুলোর থেকে একটি আলাদা কোম্পানিতে রূপান্তরিত করেছে। এই 2টি প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একজন কাস্টমার পণ্য ক্রয়ের পাশাপাশি একজন বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সুযোগ পায় এবং এখান থেকে আয় করার সুযোগ পায়। তাহলে যদি এক কথায় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ই কমার্সের ক্ষেত্রে আমার বাজার লিমিটেড হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনি পাশাপাশি আপনি এখান থেকে একটি আয়ের পথও সৃষ্টি করতে পারছেন। আজকে অত্যন্ত আনন্দের সাথে কয়েকটি কথা বলতে হয়। সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকারের এই সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মুখ থেকে আমরা শুনতে পাই যে তারা বলছেন যে এই মুহূর্তে ই কমার্স বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আয় করার সুযোগ পাবেন এবং অনেকেই এভাবে বলছেন যে আগামী 5 বছরের মধ্যে অন্তত 10 লক্ষ লোকের কর্মসংস্থান হবে এই ই কমার্সের মাধ্যমে। এই কথাটি অত্যন্ত যৌক্তিক এবং আমাদের জন্য আশাব্যঞ্জক যে আমরা যারা C2C এবং C2B প্ল্যাটফর্মে কাজ করছি আমরা আশ্বস্ত হতে পারি যে হ্যাঁ, আমার বাজার লিমিটেড একটি রাইট প্ল্যাটফর্ম এবং আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমরা যে পরিমাণ লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে তার চেয়ে বেশি মানুষের আয়ের ব্যবস্থা বা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো নির্ধারিত সময়ের পূর্বেই। বর্তমান এই করোনা পরিস্থিতি সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এর বিস্তার বা সংক্রমণের হার বেড়ে চলেছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে মানুষকে জীবন জীবিকার জন্য কাজ করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে ই কমার্স বা ইলেকট্রনিক্স ও কমার্সের কোনো বিকল্প নেই। তাই আমরাও আমাদের বাণিজ্যিক কার্যক্রমকে আরেকটু ঢেলে সাজানোর চেষ্টা করছি বা ঢেলে সাজাচ্ছি যেন আমরা আমাদের রিটেলারদেরকে অনেক বেশি সহযোগিতা করতে পারি এবং তারা যেন তাদের ব্যবসার সম্প্রসারণে আমরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। যাই হোক, সব কিছু মিলিয়ে একটি নতুন অর্থ বছর শুরু হতে যাচ্ছে আমাদের সামনে আগামী 1 জুলাই থেকে। এই অর্থ বছরটাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য অর্থাৎ আমার বাজার লিমিটেডের জন্য একটি চ্যালেঞ্জিং বছর হিসেবে আমরা গ্রহণ করেছি এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে প্রযুক্তি পরিকল্পনার সর্বোচ্চ সংমিশ্রণ ঘটিয়ে আমরা সুপ্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই আমার বাজার লিমিটেডকে। দেশের
লক্ষ লক্ষ মানুষ যেমন যখন কর্মহীনতার ঝুঁকিতে চলে আসছে, ঠিক সেই মুহূর্তে আমার বাজার লিমিটেড তার কর্মপরিধি বিস্তৃত করছে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, একমাত্র লক্ষ্য হচ্ছে যে যারা বিভিন্ন সেক্টরে কর্মহীন হয়ে পড়বে তাদেরকে যেন আমার বাজার লিমিটেড কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারে। যাই হোক, আমার বিশ্বাস আপনারা যারা আমার বাজার লিমিটেডের সাথে সম্পৃক্ত হয়ে স্বপ্ন দেখছেন নিজেদের অর্থনৈতিক ক্যারিয়ার তৈরি করার জন্য, তারা অবশ্যই মহান রাব্বুল আলামিনের রহমতে কৃপায় আমার বাজার লিমিটেড থেকে আপনাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবেন। তো যে সংবাদটি দিয়ে আমি আসলে শুরু করতে চাই সেটি হচ্ছে যে ইনশাল্লাহ নগদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বা নগদ অ্যাপস ব্যবহার করে আমরা আগামী 1 তারিখ থেকে যাবতীয় ক্রয় কার্যাদেশ সম্পন্ন করতে পারবো আমার বাজার লিমিটেডে। আবারও বলছি যে এই মুহূর্তে আমরা শুধুমাত্র বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। ইনশাল্লাহ আগামী 1 তারিখ থেকে বিকাশের পাশাপাশি নগদের মাধ্যমেও আমরা, এবং ইতিমধ্যে নগদের সাথে যে ইন্টিগ্রেশনটা, পেমেন্ট ইন্টিগ্রেশনটা, এটা সম্পূর্ণ হয়েছে। গতকাল আমরা টেস্ট করেছি, সেই টেস্টিংও সাকসেসফুল হয়েছে। আমরা চাইলে আজকে থেকেই আপনাদের জন্য ওপেন করে দিতে পারতাম, কিন্তু যেহেতু নগদ আমাদেরকে অনুরোধ করেছে, অ্যাকচুয়ালি নগদ থেকে একটা ফোন আসছিল, এই জন্য ফোনটা ধরতে হয়েছে। তো যেটা বলছিলাম যে আমরা এতদিন শুধুমাত্র বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারতাম, আমরা চাইলে এখন থেকে আজকে থেকেই নগদের মাধ্যমে করতে পারবো। কিন্তু নগদ কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছে যে যেহেতু জুন ফাইনাল চলছে, 2 দিন অপেক্ষা করে 1 তারিখ থেকে যেন আমরা নগদের মাধ্যমে পেমেন্ট সিস্টেমটা চালু করি, এবং তাহলে হিসাব রক্ষণ প্রক্রিয়াটা সহজ হবে। তার মানে সুসংবাদ হচ্ছে যে আগামী 1 তারিখ থেকে পেমেন্টটা প্রদান করতে সক্ষম হব। পাশাপাশি আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা নগদের যে কমিশন ডিসবার্সমেন্ট সিস্টেম, সেই সিস্টেমে আমাদের কিছু জটিলতা ছিল। সেই জটিলতাটুকু, প্রযুক্তিগত কিছু জটিলতা ছিল, সেই জটিলতাটুকু দূর হয়ে গেছে, এবং ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ থেকে প্রতিটি স্টেটমেন্টের টাকা আমরা 1 দিন পর আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। বিগত দিনে আমরা শুক্রবার এবং শনিবার কমিশন প্রেরণ করতে পারতাম না। ইনশাল্লাহ আগামী দিনে আমরা শুক্রবার এবং শনিবারও কমিশন প্রেরণ করতে পারবো, সেই ব্যবস্থা নগদ আমাদেরকে করে দিয়েছে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে 1031 নাম্বার স্টেটমেন্ট থেকে অদ্যাবধি পর্যন্ত বেশ কিছু স্টেটমেন্টের কিছু ডিউজ আছে, শুক্র শনিবারের পেমেন্টগুলো আমরা দিতে পারিনি। ইনশাল্লাহ আগামী 1 তারিখ থেকে আমরা সেই ডিউজগুলো আমরা প্রদান করতে সক্ষম হব, এবং সেই ডিউজগুলো আপনারা পেয়ে যাবেন। হয়তো একসাথে নয়, পর্যায়ক্রমে প্রতিদিন আমরা একটা স্টেটমেন্ট আমরা ক্লিয়ার করব, কারণ আমাদেরকে এই ডিউজটা স্টেটমেন্ট টু স্টেটমেন্ট কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো ইনশাল্লাহ আশা করছি যে আগামী 30শে জুলাইয়ের মধ্যে আমাদের আর কোনো ডিউজ থাকবে না। ইনশাল্লাহ আমরা একেবারে রানিং বিজনেসটা, রানিং ইনকামটা আমরা পেয়ে যাব। পাশাপাশি গত 1 সপ্তাহ আমাদের বিভিন্ন কর্পোরেটদের সাথে আগামী দিনের ব্যবসা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আগামী দিনের পণ্য তালিকায় আমরা অনেক ইফেক্টিভ প্রোডাক্ট পাবো,
অনেক বেশি রিসাইক্লিং প্রোডাক্ট পাবো, যেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা আমাদের ব্যবসাকে আরও গতিশীল করতে পারবো। সিরাজগঞ্জ থেকে হিরকদা বলছেন যে সিরাজগঞ্জে অফিস চাই। ইনশাল্লাহ সিরাজগঞ্জে এই করোনা পরিস্থিতি যদি না হতো এতদিনে সিরাজগঞ্জে আমাদের অফিস হয়ে যেত, কারণ আমাদের সিরাজগঞ্জকে যিনি প্রতিনিধিত্ব করেন সুকান্ত দা, তিনি অত্যন্ত চমৎকার এবং ইফেক্টিভ একজন লিডার। তিনি অনেক আগেই আমাকে আবেদন করেছেন এবং আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে আমরা সিরাজগঞ্জে আমাদের রিটেলার কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করব এবং সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করছি যে আমরা আগস্ট মাস থেকে সিরাজগঞ্জের আমাদের রিটেলার কেয়ার সেন্টারটা আমরা চালু করতে পারবো। হ্যাঁ, ইতিমধ্যে এই সিজনে আমরা পরীক্ষামূলকভাবে কিছু আম বিক্রয় করার চেষ্টা করেছি। তো অনেক ক্ষেত্রে আমি মনে করব যে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমাদের খুব সুখময় না হলেও আমরা এই প্রথমবার অনেক কিছু শিখতে পেরেছি এবং আগামীতে এই প্রোডাক্ট বিক্রয়ের ক্ষেত্রে আমরা আরও অনেক বেশি সার্ভিস আপনাদেরকে দিতে পারবো। আরেকটি সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে আমাদেরকে জানিয়েছে বা আমাদের কাছে তারা চিঠি পাঠিয়েছে। সেটি হচ্ছে যে আগামী কোরবানিতে আমরা অনলাইনে কোরবানির পশু বিক্রি করতে চাই কিনা, এবং আমরা তাদেরকে জানিয়েছি যে 3 দিনের মধ্যে আমরা এই বিষয়ে তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো যে আমরা কোরবানির পশু বিক্রি করব কিনা। আমরা তার সম্ভাব্যতা যাচাই করে দেখার চেষ্টা করছি যে আসলে আমাদের পক্ষে কোরবানির পশু বিক্রয় করা সম্ভব হবে কিনা। যদি সিস্টেমকে অ্যালাউ করা যায় এবং সেভাবে যদি আমরা সোর্সিং করতে পারি তাহলে হয়তো ইক্যাবের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করব। তবে আমার যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা এবছর অন্য যারা বিক্রয় করবে তাদেরটা একটু দেখে অভিজ্ঞতা অর্জন করি এবং আগামী বছর আমরা সেই প্ল্যাটফর্মটা চালু করি। তো যাই হোক, এই প্রসঙ্গে যেটা আমি আপনাদেরকে বলতে চাই যে সম্ভাবনার অনেকগুলো দ্বার আমাদের জন্য উন্মুক্ত হয়েছে এবং সেই দ্বারগুলোকে ব্যবহার করে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবো। আমাদের ই কমার্স অ্যাপস এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে রাখি। ইনশাল্লাহ আমাদের অ্যাপস, ই কমার্স অ্যাপস এবং ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ হয়েছে। আমরা অলরেডি ডেমোতে দেখছি। আক্তার হোসেন বলছেন যে বস, আমি অনলাইনে গরুর ব্যবসা করতে চাই। হ্যাঁ, আসলে আমিও করতে চাই বা আমরাও করতে চাই, আমার বাজারও করতে চাই, কিন্তু দেখতে হবে যে টেকনিক্যালি যেই ইস্যুসগুলো এখানে থাকে, এই ব্যবসা প্রতিটি ব্যবসারই কিছু সিক্রেট থাকে, প্রতিটি ব্যবসারই কিছু অবস্ট্রাগল অ্যান্ড অপরচুনিটি থাকে। তো আমাদেরকে সেই অবস্ট্রাগল অ্যান্ড অপরচুনিটিগুলো আগে অ্যানালাইসিস করতে হবে। আমরা 3 দিন সময় তাদের কাছ থেকে নিয়েছি যে আমরা সেটাকে আগে অ্যানালাইসিস করে দেখি যে এটা আমাদের পক্ষে কতটুকু সফলভাবে করা সম্ভব। আমরা যদি দেখি যে আমাদের মাধ্যমে আমরা সফলভাবে এটা করতে পারবো, তাহলে অবশ্যই আমরা এই জায়গাটায় একটা পদক্ষেপ নিব। আর যেটি হচ্ছে যে প্রসঙ্গে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের ওয়েবসাইট অলরেডি আপডেটেড হয়ে গেছে। আশা করছি যে আমরা যথাসময়ে, যেটা আমরা আপনাদেরকে ঘোষণা দিয়েছি যে আগামী 11 তারিখে আমরা ওয়েবসাইট আপ করব, এবং আমি এখন বলতে পারি, আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইট 11 তারিখে নতুন ওয়েবসাইট চলে আসবে। আমাদের কাস্টমার অ্যাপস, ই কমার্স অ্যাপসটাও ইনশাল্লাহ আমরা সেদিন দিতে পারবো এবং ভেন্ডর অ্যাপসটাও আমরা অ্যাক্টিভেট করতে পারবো। তাহলে মোটামুটি যে জিনিসটি আপনাদেরকে আমি জানাতে পেরেছি এতক্ষণ, তাকে আমি আবার রিভিউ করি। সেটা হচ্ছে আগামী 1 তারিখ থেকে আমরা বিকাশের পাশাপাশি আমরা নগদে
আমাদের পেমেন্ট সিস্টেমটা আমরা ডেভেলপ করেছি, আমরা নগদে পেমেন্ট করতে পারবো। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা অনেকে ওয়েবসাইট থেকে যখন অর্ডার করি তখন পেমেন্টের জন্য আমাদেরকে আবার মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এখন যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে নগদের ক্ষেত্রে, আপনাকে আর মোবাইল ফোনে আলাদাভাবে পেমেন্টের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে হবে না। সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে যে টাকাটা জমা আছে সে টাকাটা আপনার পেমেন্ট করে দিতে পারবেন। আমি আবারও বলছি যে পেমেন্টের জন্য এখন যেমন আমরা ট্রানজ্যাকশন নাম্বার নেওয়ার জন্য আমরা আলাদাভাবে মোবাইল ইউজ করি, দেন আমরা সেই ট্রানজ্যাকশন নাম্বারটা কপি করে আমরা ওয়েবসাইটের ফিল্ডে দেই। ইনশাল্লাহ নগদের ক্ষেত্রে সেই জিনিসটির প্রয়োজন হবে না। আমরা এই সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করার চেষ্টা করেছি, বা নগদ আমাদেরকে এমনভাবে সিস্টেমটা ডেভেলপ করে দিয়েছে যে আপনি ওয়েবসাইটে অর্ডার করার পর পেমেন্টটা অপশনে যখন আসবেন তখন নগদ আপনার কাছে জানতে চাইবে যে আপনি কোন মোবাইল নাম্বার থেকে পেমেন্টটা করতে চান বা নগদ নাম্বার থেকে। আপনি সেই নগদ নাম্বারটা দেওয়ার পর আপনার সেই নগদ নাম্বারের মোবাইলে একটা নাম্বার আসবে, সিকিউরিটি নাম্বার আসবে। সেই সিকিউরিটি নাম্বারটা আপনি প্লেস করে দিলেই আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো এটা অনেক বেশি ইজি হবে আমাদের বিপণনের ক্ষেত্রে। পাশাপাশি এসএসএল কমার্সের 17টি পেমেন্ট গেটেও ইনশাল্লাহ আমরা ওপেন করে দিতে পারবো। যাই হোক, এটা হচ্ছে যে বিকাশে নগদের আপডেট। পাশাপাশি আরও কিছু আপডেট আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট, অ্যাপস, এটাও রেডি, টেস্টিং ট্রায়াল কমপ্লিট। সেখানে আমরা শতভাগ আমাদের যেই অপারেশনাল ইস্যুসগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি এবং আশা করছি আমরা আপনাদেরকে 11 তারিখে সেই জিনিসটি দিয়ে দিতে পারব। যাই হোক, এখন পরবর্তী কিছু আলোচনায় আসি, যে আলোচনাগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে আপনারা জানেন যে এই 30শে জুন 2020-19-20 অর্থ বছর শেষ হতে যাচ্ছে। তাই এই 30শে জুন আমাদেরকে একটা ইয়ার ক্লোজিং করতে হবে ব্যবসায়িক অবস্থানের দিক থেকে। তো সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আমাদের স্টেটমেন্টগুলো প্রতিদিন সকালবেলা জেনারেট হয়, বাট 30শে জুনের স্টেটমেন্টটা কিন্তু 30শে জুন রাত 11:40 জেনারেট হবে। আমি আবারও বলছি, 30শে জুনের স্টেটমেন্টটা 1 জুলাই মানে প্রকাশিত না হয়ে 30শে জুন রাত 11:50 মধ্যেই কিন্তু জেনারেট হবে। তাই আমরা টোটাল সেলস অ্যান্ড প্লেসমেন্ট অ্যাক্টিভিটিসগুলোকে আমাদের রাত 11:50 পূর্বেই শেষ করতে হবে। এই বিষয়ে একটি দাপ্তরিক প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই দাপ্তরিক প্রজ্ঞাপনটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মাথায় রাখবেন যেন 30শে জুন আমরা রাত 12টার আগেই 11:50 মধ্যেই যেন আমরা আমাদের প্লেসমেন্ট সহ যাবতীয় ক্রয় বিক্রয় কার্যক্রম আমরা কমপ্লিট করতে পারি। কারণ 1 তারিখ থেকে নতুন অর্থ বছর শুরু হবে। নতুন অর্থ বছরের নতুন লেনদেন, নতুন হিসেব, সব কিছু নতুনভাবে আমাদের কি শুরু হবে। শামীম হোসেন জানতে চেয়েছেন যে আরএফ কার্ড পাচ্ছি না। হ্যাঁ, আরএফ কার্ড আমরা সরবরাহ বন্ধ রেখেছি। ইনশাল্লাহ আমরা 11 জুলাই থেকে আমাদের আরএফ কার্ড, নতুন ডিজাইনের আরএফ কার্ড আমরা বিপণন শুরু করব। এবং যারা ইতিমধ্যে পেয়েছেন তারা তো পেয়েছেন, যারা পাননি তারা আগামী 11 জুলাই থেকে নতুনভাবে এটা আমরা পাবো। সিয়াম খান জানতে চেয়েছেন অ্যাপস আসলে কি পোর্টাল থাকবে না বন্ধ হয়ে যাবে? না, অ্যাপসের কাজ করবে, পোর্টালে কাজ করবে। অ্যাকচুয়ালি পোর্টালটা ইউজ হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে, আর অ্যাপসটা ইউজ হচ্ছে মোবাইলের ক্ষেত্রে বা ট্যাবের ক্ষেত্রে। হ্যাঁ, এটা যথারীতি চলমান থাকবে, কোনো সমস্যা নেই। চলমান থাকবে। হ্যাঁ, তো তাহলে দুটি ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে পারলাম। সেটা হচ্ছে যে আগামী 1 তারিখ থেকে আমরা বিকাশের নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারছি এবং 30শে জুন আমাদের স্টেটমেন্টটা রাত 12টার আগেই ক্লোজ হয়ে যাবে। আমরা আমাদের যাবতীয় সেলস অ্যান্ড প্লেসমেন্ট অ্যাক্টিভিটিসটা আমরা সেখানেই
সম্পন্ন করব। এবার আসা যাক যে আমরা আগামী দিনকে নিয়ে কি ভাবছি। নতুন অর্থবছর, নতুন স্বপ্ন, নতুন কর্মপরিকল্পনা, সব কিছুই নতুন। এই নতুন জিনিসটাকে ঢেলে সাজানোর জন্য আপনারা জানেন যে আমরা ডিক্লেয়ার করেছি যে আমরা সারা দেশব্যাপী এক্সপ্রেস শপ চালু করব। এখন পর্যন্ত আমার সামনেই আমি রিপোর্টটা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত 184 জন মানুষ আবেদন করেছেন। 184টা এক্সপ্রেস শপের আবেদন এসেছে আমাদের কাছে। যদি রিফ্রেশ করি, সংখ্যা যদি বাড়ে, আমি একটু দেখে নেই, তাহলে একবারে লাইভ বলতে পারবো। হ্যাঁ, 184টা এক্সপ্রেস শপের আবেদন এসেছে সারা বাংলাদেশ থেকে। আমি জানি যে এর সংখ্যাটা আরও অনেক বেশি হতো যদি আমি ক্যাটাগরিগুলো ওপেন করে দিতে পারতাম। তো ইনশাল্লাহ আগামী 3-4 দিনের মধ্যে আমরা বাকি ক্যাটাগরিগুলো ওপেন করে দিতে পারবো। বাকি ক্যাটাগরিগুলো ওপেন হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পর আমি বিশ্বাস করি যে এই এক্সপ্রেস শপ যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা যারা এখন আবেদন বিভিন্ন ক্যাটাগরিতে করতে চান, তারা সেই আবেদনটা করতে পারবেন। এবং আমার বিশ্বাস যে 11ই জুলাই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা এক্সপ্রেস শপের সংখ্যা অন্তত 500 এক্সপ্রেস শপ আপনারা দেখতে পাবেন, বা আমরা 500 এক্সপ্রেস শপ নিয়েই আমাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবো। অনেকেই বলছেন, আব্দুল্লাহ আলামিন জানতে চাচ্ছেন যাদের আরএফ কার্ড আছে তারা কি নতুন আরএফ কার্ড নিতে পারবে? অ্যাকচুয়ালি যাদের আরএফ কার্ড আছে তাদের নতুন আরএফ কার্ড নেওয়ার প্রয়োজন নেই, কারণ তাদের তো আছেই, সেটা অ্যাক্টিভেট থাকবে। বাট কেউ যদি নতুন করে অ্যাপ্লাই করতে চান, এক্সিস্টিং আরএফ কার্ড হোল্ডাররা, তাদেরকে পয়েন্ট ভ্যালুটা বাদ দিয়ে তাদেরকে তারা অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে হয়তো আরএফ কার্ড অ্যামাউন্টটা কমে যাবে তাদের জন্য। বাট আমি বলবো যে যেহেতু আপনাদের আছে, যতক্ষণ পর্যন্ত সেটা ডেট এক্সপায়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পাশাপাশি আমরা ইকবাল রেজা জানাচ্ছেন, স্যার আমি এক্সপ্রেস শপ নিয়েছি চুয়াডাঙ্গা থেকে। অভিনন্দন ইকবাল রেজা ভাইকে। আপনি নয়, আপনার মতো আরও 184 জন মানুষ এই এক্সপ্রেস শপ নিয়েছে এবং হয়তো আগামী লাইভে 11 তারিখের আগে আরেকটি লাইভ হবে আশা করছি। সেই লাইভে হয়তো আমি বলতে পারবো যে তার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তো যাই হোক, যেটা হচ্ছে যে হ্যাঁ, এটা আমরা এই এক্সপ্রেস শপটা নিয়ে আসলে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিতে চাই। সেটা হচ্ছে যারা ইতিমধ্যে এক্সপ্রেস শপটা আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের এই এক্সপ্রেস শপের বাকি কাজগুলো, সেটা হচ্ছে ডেলিভারি কিভাবে হবে, প্রোডাক্ট সোর্সিংটা কীভাবে হবে, সেই জিনিসটা আপনারা কনফার্ম করে ফেলুন। তার কারণ হচ্ছে আমরা চাই যে 11ই জুলাই যেন মানুষ এই এক্সপ্রেস শপ থেকে, সারা বাংলাদেশের কাস্টমাররা যেন এই এক্সপ্রেস শপ থেকে পণ্য অর্ডার করতে পারে। সো যারা আবেদন করেছেন, আবেদনটা শেষ নয়, আবেদনটা হচ্ছে শুরু। যারা আবেদন করেছেন, আমরা 10 তারিখের মধ্যে তাদের আবেদনপত্রগুলো যাচাই বাছাই করে যাদেরকে অনুমোদন দেওয়া যাবে আমরা তাদেরকে অনুমোদন দিয়ে দিব। এবং যারা অনুমোদন পেয়ে যাবেন, আপনারা সবাই প্রস্তুত থাকেন যে আপনারা অনুমোদন পেয়ে যাবেন। আমার প্রাণপ্রিয় বন্ধু KS হোসেন টমাস ইতিমধ্যে আমার সাথে সংযুক্ত হয়েছেন। টমাস ভাইকে অনেক ধন্যবাদ। তিনি আগে জানিয়েছেন, যদিও তিনি আমাদের এখনও রিটেলার হিসেবে কাজ শুরু করেননি, বাট কাস্টমার হিসেবে আম কিনেছেন। হ্যাঁ, আম কিনে 25 পয়েন্ট পেয়েছেন। ওনাকে আমি অলরেডি আমাদের কাস্টমার বানিয়ে ফেলেছি, রিটেলার বানিয়ে ফেলেছি। তো যেটা বলছিলাম যে যারা এক্সপ্রেস শপ নিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, তারা প্রস্তুতি গ্রহণ করেন এবং আগামী লাইভের আগেই আমাকে আপনারা অফিসিয়ালি জানাবেন যে আপনাদের ডেলিভারি কার্যক্রমটা আপনারা কিভাবে সাজিয়েছেন। পাশাপাশি 11 তারিখের আগেই 7 তারিখের মধ্যেই আপনাদেরকে অ্যাকচুয়ালি ন্যূনতম প্রতিটি এক্সপ্রেস শপের যারা ওনার আছেন, যারা আবেদন করেছেন, তাদেরকে ন্যূনতম 100টি পণ্যের ছবি এবং পণ্যের মূল্য আমাদের কাছে প্রেরণ করতে হবে, যেন আমরা এই 3 দিনের মধ্যে এই ছবিগুলো আপ করে আপনাদের সাইটটাকে
চালু করে দিতে পারি। এক্সপ্রেস শপ ওনাদের জন্য আরেকটি সুসংবাদ হচ্ছে যে আপনারা আমাদের সাথে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটেই নয়, বরং আপনারা যারা এক্সপ্রেস শপ নিচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের ডোমেনের সাবডোমেনে একটি করে ওয়েবসাইট পাবেন। যেই ওয়েবসাইটটি হবে আপনারই ওয়েবসাইট, যেটা আমরা করে দিব আপনাকে। যেমন ঘটনাটা এভাবে হতে পারে, আমি আপনাদেরকে বলি যে এক্সপ্রেস শপগুলো কীরকম হতে পারে বা কীভাবে হতে পারে। আমি চট্টগ্রামের ধরেন কয়েকটা অঞ্চল দিয়ে এক্সাম্পল দিই। ধরেন চট্টগ্রামের একটা এক্সপ্রেস হচ্ছে, একটা এলাকা হচ্ছে আগ্রাবাদ, তাহলে একটা এক্সপ্রেস শপ হতে পারে আগ্রাবাদ। মানে আমি যখন পোর্টালে ব্যানারটা বানাবো বা আইকনটা বানাবো, সেখানে লেখা থাকবে এক্সপ্রেস শপ আগ্রাবাদ। তার মানে যারা আগ্রাবাদ এলাকায় অর্ডার দিতে চান বা ডেলিভারি নিতে চান, হ্যাঁ, তারা সেই আগ্রাবাদ শপটাকে তারা সিলেক্ট করবেন এবং সেখানে তারা অর্ডার করবেন। আবার মনে করেন কেউ নিতে চান পাহাড়তলি এলাকায়, তাহলে তিনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে পাহাড়তলিতে কোনো এক্সপ্রেস শপ আছে কিনা। যদি তিনি পাহাড়তলিতে নিতে চান তাহলে তাকে পাহাড়তলি শপটাই তাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কিংবা তিনি যদি যেই এলাকাতে ডেলিভারি নিতে চান, তিনি যদি পোস্টাল কোড সার্চ দেন, তাহলে সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত এক্সপ্রেস শপটার আইকন তিনি দেখতে পাবেন এবং তিনি সেখান থেকেই তিনি অর্ডার করতে পারবেন জেনারেলের ক্ষেত্রে। সো আমরা যারা ইতিমধ্যে এক্সপ্রেস শপ নিয়েছি তাদেরকে আমি আবারও বলছি, রিমাইন্ডার দিচ্ছি যে আপনারা অতি দ্রুত, যদি আপনারা আগামীকাল থেকে মানে আগামী 2 তারিখ থেকে আপনারা প্রেরণ করা শুরু করেন ছবি, আমরা কিন্তু সেই ছবি আপ করা শুরু করব। এবং 11 তারিখ আমাদের নতুন ওয়েবসাইটে কিন্তু তখন আপনারা আপনাদের সেই শপটাকে দেখতে পাবেন। পাশাপাশি সেই শপে যেই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে চান, যেই প্রোডাক্টগুলোর ছবি আমাদের কাছে প্রেরণ করেছেন, সেই প্রোডাক্টগুলো দেখতে পাবেন, সেই ছবিগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনাদের কাস্টমাররা দেখতে পাবেন। পাশাপাশি আপনারা আপনাদের ডেলিভারি সিস্টেমটাকেও ডেভেলপ করে ফেলেন, যেন পরবর্তী 2 থেকে 24 ঘন্টা সময়ের মধ্যে আপনারা কাস্টমারের কাছে প্রোডাক্টগুলো দিতে পারেন। ইউসুফ আলী মোল্লা জানতে চাচ্ছেন, স্যার পূর্বের অর্ডারকৃত আইডি কার্ডগুলো ডেলিভারি পাচ্ছি না কেন, জানাবেন প্লিজ। হ্যাঁ, পূর্বের অর্ডারকৃত আইডি কার্ডগুলো ডেলিভারি না পাওয়ার কারণ হচ্ছে যে আইডি কার্ডগুলো অ্যাকচুয়ালি চায়না থেকে আমরা ইম্পোর্ট করে আনতাম। আপনারা জানেন যে এই করোনা মহামারীর কারণে আমরা দীর্ঘদিন চায়না থেকে অনেকগুলো পণ্য আমরা ইম্পোর্ট করতে পারিনি এবং আইডি কার্ডটা আমরা ইম্পোর্ট করতে পারিনি। আমাদের প্রিভিয়াস মডেলের আইডি কার্ডগুলো মূলত শেষ হয়ে গেছে। তো আমরা নিউ মডেলের নিউ ডিজাইনের আইডি কার্ড অলরেডি আমরা মানে হাতে পাওয়ার অপেক্ষায় আছি। আগামী 4-5 তারিখের মধ্যে আমাদের নিউ ডিজাইনের আইডি কার্ডগুলো আমাদের হাতে চলে আসবে এবং আমরা হয়তো 11-12 তারিখ থেকে আমরা সেটা প্রিন্টিংয়ে যেতে পারবো। এবং যারা ইতিমধ্যে অর্ডার করেছেন তাদের কার্ডগুলোই আগে প্রিন্টিং হবে এবং যারা অর্ডার করছেন তাদের কার্ডগুলো যথারীতি প্রিন্টিং হয়ে যাবে ইনশাল্লাহ। আইডি কার্ড সংক্রান্ত বিষয়ে আপনাদের আর কোনো ব্যাকলগ বা পেন্ডিং থাকবে না। আপনারা সবাই জানেন যে এই করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বব্যাপী অনেক কাজেরই কিন্তু ছন্দপতন ঘটেছে। আমাদের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা কিন্তু সেই প্রভাবে আমাদেরও কিন্তু অনেক কার্যক্রম ব্যাহত হয়েছে। বাট আগামী দিনে এই কার্যক্রমগুলো আরও দ্রুততার সাথে আমরা করতে চাই এবং সেজন্য আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। সো আমি আপনাদেরকে প্রথমেই যে জিনিসটি অ্যাওয়ার্ড করতে চাই, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের দায়িত্ববোধ সম্পর্কে, আপনাদের অবস্থান সম্পর্কে। সেটা হচ্ছে যে আপনারা সবাই আমার বাজারের রিটেলার। এই মুহূর্তে আপনারা অনেক বড় একটা দায়িত্ব নিয়েছেন যে মানুষের পাশে থাকার। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আপনারা মানুষের কাছে পৌঁছে দিতে চান সামাজিক নিরাপত্তাটাকে নিশ্চিত করে। সো আপনারা আপনাদের অবস্থান থেকে এক্সপ্রেস শপের কার্যক্রমকে দৃঢ় করেন যেন আগামী 11 তারিখের ওয়েবসাইটে আপনারা আপনাদের এক্সপ্রেস শপের প্রোডাক্টগুলো আপনারা আপ করাতে পারেন, মানুষকে দেখাতে পারেন এবং মানুষ যেন অর্ডারটা করতে পারে। পাশাপাশি আমি আপনাদেরকে আরও জানাতে চাই যে সেটা হচ্ছে যে আমার বাজার লিমিটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। মানে অলরেডি আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে যে ইতিমধ্যে যারা এএসও হিসেবে
এএসও পদবিটা অর্জন করেছেন। দ্যাট মিন্স আমার বাজার লিমিটেডের সেলস অর্গানাইজার যারা হয়েছেন তাদেরকে পরবর্তী পদবিতে না যাওয়া পর্যন্ত তাদেরকে একটা আমরা নিয়োগপত্র দিতে যাচ্ছি এবং সকল এএসওদেরকে নিয়ে আমরা একটা কনফারেন্স করার উদ্যোগ গ্রহণ করেছি। সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করেই আমরা একটা কনফারেন্স করব এবং সেখানে আমরা আগামী দিনের নতুন কর্মকাণ্ডগুলো সাজাবো। সিএম খান আবার জানতে যাচ্ছেন, বস নতুন কার্ড আসলে পুরাতন কার্ডগুলো কি চলবে? অবশ্যই চলবে, অবশ্যই চলবে। প্রত্যেকটা কার্ড তার এক্সপায়ারি ডেট পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে। এটা নিয়ে কোনো ধরনের কনফিউশনে যাওয়ার দরকার নেই, এটা কাজ করবে। তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসকে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছি, সেখানে অনেক ধরনের অপরচুনিটি আসার চেষ্টা করবে। বিশেষ করে আমাদের বিপণন কার্যক্রমকে আমরা ঢেলে সাজাচ্ছি, একেবারে নতুন আঙ্গিকে আমরা ঢেলে সাজাচ্ছি। ইব্রাহিম গাজী বলছেন, বস আশা করি সমস্যাগুলো দ্রুত সমাধান করে দিবেন, আশা করছি খুব দ্রুত এলটিএ হয়ে আমাকে খুশি করবেন। অবশ্যই 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 আমি ইব্রাহিম গাজীকে অবশ্যই এলটিএ হিসেবে নয়, আমার বাজার লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই দেখতে চাই। এবং সমস্যা আছে বলেই কিন্তু ম্যানেজমেন্ট আছে, সমাধান আছে, তাই না? সমাধান হয়ে যাবে, একটু সময়ের ব্যাপার। কারণ সমস্যা তৈরি হতেও যেমন সময় লাগে, সমাধানেরও কিছু সময় লাগে। বাইজিৎ স্যার আমাদের চাটমোহর থেকে তিনি আমাকে দেখছেন, অনেক অনেক অভিনন্দন বাইজিৎ স্যারকে। আরও নেটওয়ার্কার শহীদুজ্জামান দেখছেন, সাইফুল ইসলাম হৃদয় দেখছেন, হ্যাঁ আরও অনেকে দেখছেন। তো যাই হোক, যে কথাগুলো আসলে বলতে চাই, আজকে খুব বেশিক্ষণ সময় আসলে আমি আপনাদের সাথে নিতে পারবো না, কারণ নগদের সাথে আমার একটা মিটিং আছে, সেটা রাত 10টায় আমার সাথে নগদের টেকনিক্যাল টিমের সাথে মিটিংটা হবে। তাই আমাকে এনিহাউ 9:30টার মধ্যেই আপনাদের সাথে আলোচনাটা শেষ করতে হবে। তো যেই কথাগুলো বলছিলাম যে সেটা হচ্ছে যে আমরা আমাদের বিপণন পরিকল্পনায় অনেকগুলো পদবি নির্ধারণ করেছি। যে পদবিগুলোর মধ্যে এএসও দিয়ে আমি আসলে আপনাদেরকে বলতে চাই যে এএসও হচ্ছে আমার বাজার সেলস অর্গানাইজার, তাদেরকে আমরা দায়িত্বপ্রাপ্ত করছি এই বিপণন কার্যক্রম পরিচালনার জন্য। এএসওদের পাশাপাশি রয়েছেন এএমপি, যথারীতি তাদেরকেও আমরা নিয়োগ প্রদান করবে। এএমপি মিনস হচ্ছে আমার বাজার এরিয়া মার্কেটিং প্রমোটর, তাদেরকেও আমরা নিয়োগপ্রাপ্ত করব এবং বিপণন কার্যক্রম বিস্তারের জন্য তাদেরকে কিছু দায়িত্ব প্রদান করব এবং তাদের কাছ থেকে সেই জবাবদিহিতাটুকু আমরা নেব। তারপরে রয়েছে আরএমপিদেরকেও কিন্তু আমরা নিয়োগপত্র প্রদান করব, যেহেতু তারা প্রতি মাসে 15,000 টাকা করে সম্মানী ভাতা পাবেন পরবর্তী 24 মাস, তাই না? সেহেতু তাদেরকেও আমরা নিয়োগপত্র প্রদান করব। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই, এই লকডাউনের মাঝেও কিন্তু আমার বাজার পরিবারের নতুন একজন আরএমপি এসেছেন, মাকসুদ আজিজ, আমাদের একজন পরিচালক। অভিনন্দন জানাতে চাই মাকসুদ আজিজ ভাইকে। তিনি এই দুর্যোগকালীন সময়ও কিন্তু এই পদবিটা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি আরেকটি কৃতিত্বের অধিকারী, সেটি হচ্ছে যে তিনি নিজে এবং তার ওয়াইফ শাহনাজ আজিজ, তারা দুজনে কিন্তু আমার বাজার লিমিটেডের আরএমপি। ইটস এ হিস্ট্রি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই আমার বাজার লিমিটেডের আরএমপি হওয়ার সেই দক্ষতা বা সক্ষমতা, সেই কৃতিত্ব তারা দেখিয়েছেন। তাই আমার বাজার লিমিটেডের পক্ষ থেকে, ইউনাইটেড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আমি এই মাকসুদ আজিজ ভাই এবং শাহনাজ আজিজ আপাকে অভিনন্দন জানাই যে তারা প্রমাণ করেছেন যে প্রতিকূলতা আসলে কোনো ঘটনা নয়, ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় বিষয়। ইচ্ছা থাকলেই কিন্তু প্রতিকূলতার মাঝেও সফলতা অর্জন করা সম্ভব। সিরাজুল ইসলাম যশোর মনিরামপুর থেকে এবিএলকে ধন্যবাদ জানাচ্ছেন। আসলে এখনও আরও অনেক কিছু করার আছে এবিএল। তো যাই হোক, যেটি আমি আপনাদেরকে বলছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের পণ্য তালিকায় আমরা বেশ কিছু ক্যাটাগরির প্রোডাক্ট সংযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার মধ্যে অন্যতম একটা সেক্টর হচ্ছে টেলিকমিউনিকেশন। আমরা
উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি যে টেলিকমিউনিকেশন সেক্টরের প্রোডাক্টগুলো অ্যান্ড সার্ভিসগুলো আমরা আগামী দিনে আমার বাজার লিমিটেডের মাধ্যমে আমরা বিপণন করতে সক্ষম হব। ইতিমধ্যে গ্রামীণ ফোনের সাথে আমাদের গ্রামীণ ফোনকে আমরা এই বিষয়ে একটা প্রস্তাবনা পাঠিয়েছি যে আমরা তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা বাজারজাত করতে চাই, সেল করতে চাই এবং প্রাথমিকভাবে হয়তো তারা আমাদের আবেদনটাকে পজিটিভলি দেখছেন এবং আমার বিশ্বাস যে এই আগামী নতুন অর্থ বছরের শুরুতেই এই প্রসঙ্গে আমরা আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো। তো সুসংবাদটা ঠিক এরকম একটা সুসংবাদ হতে পারে, সেটা হচ্ছে যে আমরা এই যে ফেসবুক ব্যবহার করি, আমরা যে মোবাইলে কথা বলি, এই ব্যবহার করার মাঝেও যেখানে এমবি খরচ হচ্ছে সেখানে পয়েন্ট আর্ন হচ্ছে, যেখানে টক টাইম খরচ হচ্ছে সেখানে কি আমাদের একটা পয়েন্টের আর্ন হচ্ছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে শুধু একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে সিমগুলো আমরা অ্যাকচুয়ালি সেল করব সেই সিমগুলোতেই কিন্তু এই বিষয়টা হয়তো যোগ করা যাবে। তো হয়তো এমন হতে পারে যে আমরা অনেকেই একটা নাম্বার ইউজ করছি, পাশাপাশি হয়তো আমাদেরকে আরেকটি নাম্বার ইউজ করতে হবে এবং একসময় আমার মনে হয় যে হয়তো আমাদের মেইন নাম্বার এটাই হয়ে যাবে। টেলিকমিউনিকেশন সেক্টরটাকে আমরা আমাদের বিপণনের তালিকায় আনতে চাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা মনে হয় সেটাকে আমরা আনতে পারবো। এছাড়া ইনশাল্লাহ আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই, আসলে অনেকগুলো বিষয় যেটা না বলে পারছি না, মানে বলা উচিত হচ্ছে না, আমি জানি বলা উচিত হচ্ছে না, কারণ যতক্ষণ পর্যন্ত ঘটনাটা না ঘটবে তার আগে বলে ফেলাটা সঠিক নয়। তারপরও আমি আপনাদেরকে মানে যেহেতু আমি নিজেও একজন রিটেলার, সেহেতু আমি আপনাদেরকে মানে না বলে পারছি না, যদিও এখন এটা শতভাগ নিশ্চিত হয়নি, তারপরেও আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ, নগদের সাথে আমাদের যেই আলোচনা চলছে সেখানে আমরা যারা রিটেলার সেই রিটেলারগণ নগদের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে আমরা হয়তো কোনো ধরনের সারপ্রাইজ বোনাস আমরা কি পেয়ে যেতে পারি। তার মানে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো না কোনো বেনিফিট হয়তো আমাদেরকে নগদ প্রদান করতে পারে। আমরা আশাবাদী যে নগদ প্রদান করবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে আমরা পারবো। তার মানে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে অনেক বড় একটা অপরচুনিটি, অনেক কিছু আমাদের জন্য কিন্তু কি অপেক্ষা করছে এবং আমরা চেষ্টা করছি, আমরা প্রকৃত অর্থে চেষ্টা করছি যে আগামী বছর মানে আগামী অর্থ বছরটাকে আমার বাজার লিমিটেডকে ঢেলে সাজাতে, পণ্যের দিক থেকে এবং ব্যবসায়িক বিভিন্ন পদ্ধতির দিক থেকে, এবং আমার বিশ্বাস যে আমরা এই জায়গাটায় সফলতা অর্জন করতে পারব। পাশাপাশি আমি আপনাদেরকে আরও কয়েকটি কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমি আগেও বলেছি আবারও বলছি যে আমরা আমাদের কাস্টমার সার্ভিসকে আরেকটু ডেভেলপ করতে চাচ্ছি। ইনশাল্লাহ আগামী অর্থ বছরে মাঝামাঝি সময় থেকে আমরা আমাদের কল সেন্টারের কার্যক্রম উদ্বোধন করতে পারবো। অর্থাৎ কোনো একজন কাস্টমার প্রোডাক্ট ক্রয় করার সাথে সাথে তার কাছে আমাদের কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে ফোন যাবে এবং সেই ফোনে তার অর্ডারটা কনফার্ম করা হবে এবং পণ্য ডেলিভারি সংক্রান্ত বিষয়ে তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা বা প্রয়োজনীয় কোনো তথ্য থাকলে সেটা প্রদান করা হবে। বাট এই কার্যক্রমটা সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত চলমান থাকবে প্রাথমিকভাবে। পরবর্তীতে তার সময়কাল আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করব। পাশাপাশি প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে ইনশাল্লাহ বিগত দিনের যত খারাপ অভিজ্ঞতাটুকু আমাদের আছে, ইনশাল্লাহ আগামী নতুন অর্থ বছরে অর্থাৎ জুলাই
20 থেকে আমরা সেই অভিজ্ঞতাগুলোর পাশাপাশি নতুন একটি অভিজ্ঞতা আমরা অর্জন করতে পারবো এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য যেই উদ্যোগগুলো দরকার, যেই টেকনিক্যাল সলিউশনগুলো দরকার, আমরা সেই টেকনিক্যাল সলিউশনগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি বলতে আমরা সেই সলিউশনগুলো আমরা করে ফেলেছি। এখন জাস্ট আমরা আগামী মাসের 10-12 তারিখ থেকে 12 তারিখ থেকে আমরা 12 তারিখ বা 13 তারিখ থেকে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। কর্পোরেট প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে এখন যে ধরনের বিড়ম্বনা আপনাদেরকে পড়তে হচ্ছে, সেই বিড়ম্বনাটা আসলে আগামী দিনে আপনাদের থাকবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি। তার কারণ হচ্ছে যে কর্পোরেট প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা এখন আমাদের হটলাইনে ফোন দিয়ে কোড নাম্বার নিচ্ছেন, পয়েন্ট জানার চেষ্টা করছেন, দেন আপনারা অর্ডার করছেন। সো আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের নতুন ওয়েবসাইটে প্রত্যেকটা কর্পোরেটের যে প্রোডাক্টগুলো আমরা বিক্রয় করব, সেই প্রোডাক্টগুলো পয়েন্ট এবং প্রাইস সহ সেখানে উল্লেখ থাকবে। আপনারা জাস্ট সেখান থেকে এখন যেরকম অন্যান্য প্রোডাক্টগুলো ক্রয় করেন, আপনারা ঠিক সেভাবে এই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ধরনের মোবাইল কমিউনিকেশনের প্রয়োজন হবে না। প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু আপনার এই পয়েন্টগুলো দেওয়া থাকবে, যে প্রোডাক্টের প্রাইস অ্যান্ড পয়েন্টগুলো দেওয়া থাকবে। বাট প্রাইজিংয়ের ক্ষেত্রে একটা ভেরিয়েশন থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এমআরপি আর একটা হচ্ছে রিটেলার প্রাইস। এবং কর্পোরেট প্রোডাক্টের ক্ষেত্রে এমআরপি এবং রিটেলার প্রাইসের মধ্যে একটা পার্থক্য থাকবে। অনেক সময় দেখা যায় যে অনেক শোরুম প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট দেয়, যার কারণে এমআরপির চেয়ে কম মূল্য হয়তো তারা বিক্রি করে, যার কারণে আমরা অনেক সময় আমাদের এই একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। তো সেই বিড়ম্বনা থেকে আমার বাজার লিমিটেডকে বের করে আনার জন্য বা আপনাদেরকে বের করে আনার জন্য আমরা এমআরপি এবং রিটেলার প্রাইজের মাঝে একটা ব্যবধান রাখবো, যেন আপনারা কাস্টমারের দাবিকৃত সেই আর্থিক ছাড়টুকু আপনারা দিতে পারেন এবং পয়েন্টটা ফিক্সড থাকবে। অর্থাৎ আপনি জাস্ট যে প্রোডাক্টটা নিতে চায়, আপনি সেই প্রোডাক্টটা ক্লিক করবেন। প্রোডাক্টে ক্লিক করলে আপনি পয়েন্ট দেখতে পাবেন, প্রাইস দেখতে পাবেন, সব কিছু আপনি দেখতে পাবেন। এই প্রাইজে, এই পয়েন্টে আপনার কাস্টমার যদি হ্যাপি থাকে, তাহলে আপনি অর্ডার করে দিবেন, বিকাশে বা নগদে আপনি পেমেন্ট করে দিবেন। ইনশাল্লাহ যেই সময়ের মধ্যে আপনার প্রোডাক্ট পৌঁছে যাওয়ার কথা, সেই সময়ের মধ্যে পৌঁছে যাবে। মোহাম্মদ শাহিন জানতে চেয়েছেন কর্পোরেট প্রোডাক্টের পেমেন্ট কিভাবে করব। আমি আবারও বলছি যে কর্পোরেট প্রোডাক্টের পেমেন্ট আপনারা নগদ এবং বিকাশের মাধ্যমেই করবেন। হ্যাঁ, কারণ আমাদের সমস্ত পেমেন্ট সিস্টেমটাই নগদ, বিকাশ এবং এসএসএল কমার্সের মাধ্যমে, অন্যান্য পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে হয়ে যাবে। তো এই কর্পোরেট প্রোডাক্টের যে বিড়ম্বনাটুকু আছে, সেই বিড়ম্বনাটুকু আমি আপনাদেরকে বলছি, এই বিড়ম্বনাটুকু ইনশাল্লাহ আগামী মাস থেকে আপনাদের কাছে সেই নতুন ওয়েবসাইট চালু হলে বা নতুন অ্যাপস চালু হলে সেটা আর থাকবে না। শামসুল আলম ভাই জানাচ্ছেন অনেক দুঃখিত, অনেক দুঃখিত, নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে। সমস্যা মানুষের জীবনের একটা অংশ, এটা হবে, কোনো সমস্যা নাই। শামীম আমার জানতে চাচ্ছেন স্যার প্রোডাক্টের ছবি দেখা যাবে? অবশ্যই প্রোডাক্টের ছবি দেখা যাবে, একের অধিক ছবি আপনারা দেখতে পাবেন এবং স্পেসিফিকেশনগুলো আপনারা জানতে পারবেন, যেন আপনাদেরকে এই বিষয়ে কোনো জটিলতার মধ্যে পড়তে না হয়। তবে হ্যাঁ, একটু সময় লাগবে স্পেসিফিকেশনগুলো বা মাল্টিপল পিকচার পেতে। আমরা প্রথমে চেষ্টা করব যে একটি করে পিকচার আপ করে দিতে এবং পরবর্তীতে তার সাথে আরও রিলেটেড পিকচারগুলো আমরা আস্তে আস্তে আপ করে ফেলবো এবং আমরা ফিচারগুলো লেখার চেষ্টা করব। আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের নতুন ওয়েবসাইটটা, আমাদের এটা কিন্তু নতুন ওয়েবসাইটটা কিন্তু অ্যাকচুয়ালি দুটি ভার্সনে। হ্যাঁ, আপনারা ইংলিশ এবং বাংলা আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। অ্যাজ ইউজুয়ালি ইংলিশে থাকবে, কিন্তু আপনারা চাইলে সেটাকে বাংলায় সিলেক্ট করলে আপনারা হয়তো কোডগুলো ব্যতীত বাকি ডিসক্রিপশনগুলো আপনারা কিন্তু বাংলায় দেখতে পারবেন। আমরা চেষ্টা করছি যে সেই জিনিসগুলোকে অনেক সহজ করার জন্য। এবং আমি আপনাদেরকে একটা স্বপ্নের কথা বলি যে আমি আরেকটা জিনিস চেষ্টা করছি যে ভয়েস কমান্ড অ্যাড করার জন্য, সিস্টেমে ভয়েস কমান্ড অ্যাড করার জন্য, যে যদি আমি মুখ দিয়ে বলি টিভি,
যেন আমার বাজার লিমিটেডের ওয়েবসাইটে যে টিভিগুলো আছে বা আমার বাজার লিমিটেড যে টিভিগুলো বিক্রি করে সেই টিভিগুলো সার্চে চলে আনা যায় কি না, এই ভয়েস কমান্ডটা আনারও আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমার পরিকল্পনা হচ্ছে যে চমকের পর চমক আমি আপনাদের জন্য রাখতে চাই। ভয়েস কমান্ড করার জন্য আমি ইতিমধ্যে কয়েকজন আইটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার চেষ্টা করছি বা তাদেরকে জানিয়েছি যে আমি এই জিনিসটি চাই, এবং তারা আমাকে জানিয়েছে যে হ্যাঁ, তারা ভেবে দেখবেন যে কিভাবে এই জিনিসটি করা হয়, কারণ এখনও এই সিস্টেমটির ব্যবহার অনেক বড় বড় কোম্পানি করেনি। তো আমি আসলে চাই কেন, কারণ আমি কারো কম্পিটিটর নই, আমি কাউকে অনুকরণ করি না। আমি বলতে আমার বাজার লিমিটেড, আমরা চাই যে আমাদের সমস্ত কিছু যেন অন্যদের চেয়ে একটু আলাদা হয়, আমরা যেন একটু ব্যতিক্রম হতে পারি, মানুষ যেন ব্যতিক্রম কিছু খুঁজলে মানুষ যেন আমার বাজারকে খুঁজতে পারে। ইউসুফ আলী মোল্লা বলছেন প্রোডাক্টের ডিটেল থাকলে ভালো হয়। হ্যাঁ, প্রোডাক্টের ডিটেল থাকবে। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে আরও কয়েকটি কথা বলে নেই। এখানে প্রোডাক্টের সাথে আমরা আরও কয়েকটি জিনিস যোগ করছি, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রোডাক্ট চুজ করলেন, আপনি যদি আপনার ইউজার আইডি দিয়ে আপনি প্রবেশ করেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফেসবুকের সাথে এই প্রোডাক্টটাকে লিঙ্ক আপ করে দিতে পারেন। তার মানে আপনি সেই প্রোডাক্টটাকে যদি ফেসবুকে শেয়ার করেন, তাহলে আপনার ফেসবুক আইডিতে এই প্রোডাক্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে, এবং সেখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অপরচুনিটি বা বিভিন্ন ধরনের ডিসক্রিপশন আপনি দিতে পারবেন এবং মানুষকে জানাতে পারবেন যে এই প্রোডাক্টটা আমার বাজার লিমিটেড সেল করছে। ফেসবুকের পাশাপাশি আমরা চেষ্টা করছি টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ আরও অন্যান্য যে সোশ্যাল কমিউনিকেশন চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে যেন আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং আমি আপনাদেরকে বলছি যে এর পাশাপাশি আমরা আমার বাজার লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ আমরা ওপেন করতে যাচ্ছি, চালু করতে যাচ্ছি আগামী 15 তারিখ থেকে, আগামী মাসের 15 তারিখ থেকে। এবং সেই ফেসবুক পেজটা কিন্তু অলওয়েজ লাইভ থাকবে। অলওয়েজ লাইভ বলতে অফিস টাইমে লাইভ থাকবে। সেই সময় আপনি যখন ফেসবুকে কোনো কোশ্চেন করলে বা কোনো কমেন্টস করলে, সেই কমেন্টসের রিপ্লাই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং পাশাপাশি আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজও আমরা পেজের পাশাপাশি আমরা অফিসিয়াল ফেসবুকটা আমরা চালু করব, এবং সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বা বিভিন্ন জিনিস থাকবে। কর্পোরেট প্রোডাক্টগুলোর ব্র্যান্ড প্রোডাক্ট কি হোম ডেলিভারি হবে না কুরিয়ারে পাঠানো হবে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি যে আপনারা নিঃসন্দেহে জানেন যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ইলেকট্রনিক্স আইটেমের 6টি কর্পোরেট প্রোডাক্টের সাথে কেবি সুজন বলছেন লাজাডা, উইশ, অ্যামাজন এই কোম্পানিগুলো অলরেডি ভয়েস কমান্ড করছে। হ্যাঁ, এরা ভয়েস কমান্ড করছে, বাট এরা একটা বাংলাদেশের কোম্পানি নয়, এরা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড অনেক বড় কোম্পানি। আমাদের বাংলাদেশে এখনও কেউ এই জিনিসটি ব্যবহার করছে না, কেউ করছে, সেটা আমাদের জন্য অনুপ্রেরণা যে আমাদের চিন্তার সাথে তাদের চিন্তার সাথে আমাদের চিন্তাটা মিল আছে। যেহেতু এই কোম্পানিগুলো অনেক বড় কোম্পানি, তার মানে আমরা কিন্তু আস্তে আস্তে সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ আল আমিন জানতে চাচ্ছেন মোবাইল কোম্পানিগুলোর বাড়ানো যায় কিনা। হ্যাঁ, মোবাইল কোম্পানির ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে অলরেডি শাওমি, অপ্পো, ভিভো এই 3টি কোম্পানির সাথে আমাদের কথা চলছে। আপনারা জানেন যে এটা বছরের মানে এই মাসটা শেষ অর্থ বছর, তাই এই কোম্পানিগুলোর সাথে আশা করছি যে এই নতুন অর্থ বছরে এই কোম্পানিগুলোর প্রোডাক্ট আমাদের হাতে চলে আসবে। তো যেটা বলছিলাম যে কর্পোরেট কোম্পানিগুলোর মধ্যে আমরা 6টি বৃহৎ কোম্পানির প্রোডাক্ট সেল করি, যার মধ্যে আরএফএল ইলেকট্রনিক্সের ভিশন ব্র্যান্ডটা আমরা সেল করি। ভিশনের সাথে আমাদের চুক্তি হচ্ছে যে ভিশন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো একেবারে কাস্টমারের হোম ডেলিভারি করা হয়। কাস্টমার যে অ্যাড্রেস দেন সেই অ্যাড্রেসে হোম ডেলিভারি পাঠানো হয়। সিএম খানের উদ্দেশ্যে বলছি, কর্পোরেট প্রোডাক্টের আমরা 6টা কোম্পানির প্রোডাক্ট আমরা কর্পোরেটে বিক্রি করি, তার মধ্যে আরএফএল ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি দিতে পারি। আর এর পাশাপাশি রয়েছে আমাদের সিঙ্গার বাংলাদেশ লিমিটেড,
আমাদের রয়েছে মিনিস্টার হাইটেক পার্ক, আমাদের রয়েছে যমুনা ইলেকট্রনিক্স লিমিটেড, আমাদের রয়েছে জেনারেল ইলেকট্রনিক্স, আমাদের রয়েছে ট্রান্সকম ডিজিটাল। এই কোম্পানিগুলোর প্রোডাক্টগুলো আমাদেরকে নিতে গেলে আমাদেরকে যে কোনো একটা শোরুমকে সিলেক্ট করতে হবে এবং সেই শোরুম থেকেই কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো নিতে হবে। আমি আবারও বলছি যে কর্পোরেট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে আমরা বাংলাদেশের বৃহৎ 6টি কর্পোরেটের সাথে কাজ করছি, যার মধ্যে হচ্ছে আরএফএল ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, মিনিস্টার হাইটেক পার্ক, যমুনা ইলেকট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল এবং জেনারেল ইলেকট্রনিক্স লিমিটেড। এই জেনারেলের স্কোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, এই 6টি কোম্পানির মধ্যে আরএফএল ইলেকট্রনিক্স তাদের সমস্ত প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকে। হ্যাঁ, আমরা যেখানে বাংলাদেশের যে প্রান্তে প্রোডাক্টগুলো নিতে অর্ডার করব সেই প্রান্তে প্রোডাক্টগুলো পৌঁছে দিবে। এর পাশাপাশি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, যমুনা ইলেকট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, মিনিস্টার হাইটেক পার্ক এবং স্কোয়ার ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যদি আমরা অর্ডার করি সেই ক্ষেত্রে আমাদেরকে শোরুম সিলেক্ট করে দিতে হবে এবং আপনারা যখন অর্ডার করবেন সেখানে সেই কোম্পানির যে শোরুমগুলো আছে শোরুমের লিস্ট পাবেন। আপনারা যেই শোরুমটাকে সিলেক্ট করবেন ডেলিভারির জন্য সেই শোরুম থেকে আপনারা ডেলিভারিটা নিতে পারবেন। তো এটা হচ্ছে কর্পোরেট সলিউশনটা আমাদের এভাবে হবে। আর আবারও বলছি যে মোবাইল ফোনের ক্ষেত্রে আমাদেরকে ইতিমধ্যে আমাদের একজন আরএমপি আছেন নাজমুল হোসেন বিপ্লব, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন। কেবি সুজন বলছেন যে আমার বাজার থেকে কাইন্ডলি ইন্টারন্যাশনাল ওয়াইজ ভাবুন প্লিজ। হ্যাঁ, আমার বাজার লিমিটেডকে ইন্টারন্যাশনালি ভাবার আগে আমাদেরকে অবকাঠামোগতভাবে এবং টেকনিক্যালি আরও অনেক ডেভেলপমেন্টের আওতায় আনতে হবে, অনেক কিছু আমাদেরকে করতে হবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটায় পৌঁছাতে না পারবো আমরা আসলে আমাদের মানে এটাকে কি বলি স্যাটিসফ্যাক্টরি লেভেলে, ডেভেলপমেন্টের একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আমাদেরকে আসতে হবে। তারপরে আমার বস যদি অর্ডার হয় সেক্ষেত্রে কি শোরুম থেকে নিতে হবে? অ্যাপসেও অর্ডার করেন, পোর্টালেও অর্ডার করেন, যেভাবেই করেন। আমি আবারও বলছি 6টা কোম্পানির মধ্যে 5টা কোম্পানির প্রোডাক্ট শোরুম থেকে নিতে হবে, একটা কোম্পানির প্রোডাক্ট হোম ডেলিভারি হবে। সুকান্তদা জানতে চাচ্ছেন যে 11ই জুলাইয়ের আগে আমাদের নতুন কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স করলে সার্বিকভাবে আমরা উপকৃত হতে পারি। আসলে প্রেস কনফারেন্স নয়, আমরা আসলে আমাদের সার্বিক কার্যক্রম নিয়ে আমরা আরেকটু অর্গানাইজড হতে চাই, আরেকটু নিজেদেরকে আরেকটু ডেভেলপ করতে চাই। তার কারণ হচ্ছে যে আমরা এখনও ঘরে ঘরে কিন্তু দেখাদেখি করছি। যখন আমরা বাইরের মানুষকে দেখাবো তখন কিন্তু আমরা আরও অনেক বেশি অর্গানাইজড হয়ে আমরা দেখাবো ইনশাল্লাহ। আপনি যেহেতু প্রেস অ্যান্ড মিডিয়াতে আছেন এবং সেই জায়গাটায় আপনি যেহেতু আমাদেরকে সহযোগিতা করছেন, আমার বিশ্বাস যে এই স্বপ্নটা আমাদের একদিন কি পূরণ হয়ে যাবে। বাট আমি সেই স্বপ্নটা দেখি অন্য একটা দিনকে ঘিরে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যতগুলো পোস্টাল কোড আছে প্রত্যেকটা পোস্টাল কোডে যেদিন আমাদের এক্সপ্রেস শপের কার্যক্রম চালু হয়ে যাবে সেদিন আমরা একটা প্রেস কনফারেন্স করব, আমরা বিজ্ঞাপন দেব টিভিতে, কংগ্রাচুলেশনস জানাবো। অ্যাকচুয়ালি আমরা নিজেদের কার্যক্রম সম্পর্কে সবাইকে জানাবো যে বাংলাদেশের প্রতিটি পোস্টাল কোডে আমার বাজার লিমিটেডের অন্তত একটি এক্সপ্রেস শপ আছে। অ্যাকচুয়ালি আমরা একটু প্রচার বিমুখভাবেই আমরা আমাদের কাজটা গুছিয়ে নিতে চাই। ইনশাল্লাহ আমরা যদি এভাবে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের অনেক ডেভেলপড হবে। হ্যাঁ, ইব্রাহিম গাজী বস আমাদের ফেসবুক অনেকগুলো বুঝতে পারি না কোনটা আসল কোনটা নকল। যদি অফিসিয়ালি পেজটা ভেরিফাই করা থাকে তাহলে হ্যাঁ, ভেরিফাই করার জন্য আমরা চেষ্টা করব। বাট ভেরিফাই করার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা চেষ্টা করব যে ফুলফিল করে ভেরিফাইড সাইট করার জন্য। বাট আমরা আমাদের সাইটটা চালু করার পর যারা ইতিমধ্যে আমার বাজার নাম দিয়ে বিভিন্ন সাইট পরিচালনা করছেন আমরা তাদের কাছে একটা রিমাইন্ডার পাঠাবো যে আপনারা আপনাদের সাইটগুলো বা আপনাদের নামটা পরিবর্তন করেন। যদি তারা স্বাভাবিকভাবে না করে তাহলে আমরা ফেসবুকে রিপোর্ট করবো যেন সেই আইডিগুলো কী করে দেওয়া হয়, ব্লক করে দেওয়া হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনারা যারা আমার বাজার নাম দিয়ে চালাতে চান প্রয়োজনে আপনি আমার বাজার ইব্রাহিম গাজী, আমার বাজার
আদনান, আমার বাজার, স্বপন দাস, বিভিন্ন যার নাম আছে তার আগে আমার বাজার অ্যাড করতে পারেন। বাট আমার বাজার লিমিটেড দিয়েই একটাই কিন্তু আমরা ফেসবুক পোস্ট মানে পেজ চালানোর আমরা চেষ্টা করব। তহিদুর রহমান তহিদ জানতে চাচ্ছেন কর্পোরেট পণ্য অর্ডার করার কত সময় পরে পণ্য পাবো। অ্যাকচুয়ালি এটা একটু ভেরি করে, কারণ আমরা যখন প্রোডাক্টগুলো অর্ডার করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডেলিভারি আমরা স্টকটাকে কিন্তু ভেরিফাই করে আমরা অর্ডার করি না। সেই ক্ষেত্রে আমরা অর্ডারটা ওপেন রেখেছি। তো কর্পোরেটের সাথে আমাদের চুক্তি হচ্ছে যে আমরা অর্ডার করলে তারা কোনো না কোনোভাবে আমাদের কাস্টমার কাছে প্রোডাক্টগুলো কি তারা কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে, বিক্রয় করতে হবে। সেই ক্ষেত্রে তাদের একটু সময় লাগে। তো আমরা মনে করছি যে কর্মদিবসের মধ্যে 72 ঘন্টা কর্মদিবসের মধ্যে অবশ্যই আমাদের পক্ষে এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়া সম্ভব। বাট যদি পেমেন্ট বৃহস্পতিবার বিকাল 3টার পরে হয় তাহলে সেক্ষেত্রে একটু জটিলতা হবে। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এখনকার কর্পোরেটগুলো 2:30টা পর্যন্ত কর্পোরেট অর্ডারটা গ্রহণ করে। মনির হোসেন সেই আমাদের সৌদি আরব থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। মনিরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সৌদি আরব থেকে অন্যান্য কাজের পাশাপাশি মানে আমার বাজার লিমিটেডকে অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি কাজ করছেন এবং সৌদি আরবে ব্যবসাটা অনেক সম্প্রসারণের চেষ্টা করছেন। যাক, আমি নামগুলো পরে বলবো, কারণ অনেকে প্রত্যাশাও করেন যে আমি যেন নামগুলো বলি। বাট আমি আমার সিস্টেম নিয়ে আগে কথাগুলো শেষ করে নিই। সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে 72 ঘন্টার মধ্যে, কর্মদিবসের 72 ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে আমার বাজার লিমিটেড যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট মানে সেল করে, সেহেতু একটু আপনাদেরকে মানে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। ইকবাল রেজা জানছেন, স্যার মিডিয়াতে এবিএল এর বিজ্ঞাপন অ্যাড দিলে খুব ভালো হতো, আমরা সবার ভিতরে একটা বিশ্বাস স্থাপন করা সম্ভব হতো। হ্যাঁ, আমি আপনার জ্ঞাতার্থে বলছি যে বিশ্বাস কিন্তু নিজের কাছে। হয়তো আপনি এটা বলতে পারেন যে কাস্টমারকে দেখাতে পারতেন। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বলি। হ্যাঁ, দেখেন, আজকে আপনি টিভি খুলে 100টা বিজ্ঞাপন লক্ষ্য করেন, আর আজ থেকে 6 মাস আগে সেম বিজ্ঞাপনটা লক্ষ্য করেন, আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন। সেই পরিবর্তনটা হচ্ছে, প্রথমে একটা কথায় পরিবর্তন এনেছে তারা, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আর পাশাপাশি তারা বলছে অনলাইনে অর্ডার করুন, পণ্য পৌঁছে দেব। তারা খেয়াল করে দেখেন যে তারা কিন্তু অলরেডি সিঙ্গার বিজ্ঞাপন করছে যে আপনার প্রোডাক্টটা অনলাইনে অর্ডার করেন। তাহলে এটা কিন্তু একদিক দিয়ে আমাদের বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। এখন এই বিজ্ঞাপনের সারগর্ভ কথাটাকে আপনি যদি আপনার রিটেলারকে বুঝাতে পারেন যে আমি সিঙ্গারের, দেখো আমি সিঙ্গারের রিটেলার, আমি সিঙ্গারের প্রোডাক্ট সেল করতে পারি, তুমি এখান থেকে সিঙ্গারের প্রোডাক্ট অর্ডার করলেই সিঙ্গারের যে শোরুম থেকে তুমি প্রোডাক্টটা নিতে চাও সেখান থেকে নিতে পারবা। আমার মনে হয় যে আপনি সেই জায়গায় আপনার সক্ষমতাটুকু আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন এবং আগামী দিনে আপনারা কিন্তু এই জায়গাটায় অনেক বড় একটা সফলতা আপনারা দেখাতে পারবেন। ইতিমধ্যে আলোচনার এক ফাঁকে আমার একজন অ্যাসোসিয়েট বলছেন যে ফেসবুকে বুস্ট করলে বা আদার্স ডিজিটাল মার্কেটিং করলে খুব ভালো হবে। আমি আপনাদেরকে জানাতে চাই, ইনশাল্লাহ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আপনারা এই 3 মাসে ব্যাপকভাবে আপনারা ডিজিটালি আমাদেরকে মার্কেটিং করতে দেখবেন, ব্যাপকভাবে আপনারা দেখবেন। তার কারণ হচ্ছে আমাদের সিস্টেমের যে ডেভেলপমেন্টগুলো আসছে সেই জিনিসটা আমরা ডিজিটালি অনেক বেশি আমরা মানে ব্যবহার করব এবং যেন আপনারা এই জিনিসটাকে জানতে পারেন। বাট আমি আপনাদেরকে, যারা রিটেলার আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের প্রোফাইলে এর একটা জায়গায় আপনারা অনেক দুর্বল, মানে আপনারা সেই ঘরটা ফিল আপ করেন না, সেটা হচ্ছে ইমেল নাম্বার। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইমেল নাম্বারটা, যারা যে সকল রিটেলাররা এখনও ইমেল অ্যাকাউন্ট ওপেন করেননি, আপনারা দ্রুত ইমেল অ্যাকাউন্ট ওপেন করে আপনাদের প্রোফাইলে ইমেল নাম্বারটা আপনারা আপডেট করে দেন। তার কারণ হচ্ছে এই ইমেল নাম্বারটা কিন্তু আপনাদের জন্য আগামী দিনে এই ইমেল নাম্বারটার কিন্তু একটা চমৎকার বেনিফিট আপনারা পাবেন। কিভাবে পেতে পারেন আমি আপনাদেরকে সিম্পলি বলি।
যে ধরেন কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রোডাক্টের রিকুইজিশন দিয়েছেন, সেই প্রোডাক্টের একটা হয় কিন্তু ইনভয়েস তৈরি হয়, রাইট, যেটা আমরা প্রিন্ট আউট দিতে হয়। যার ইমেল নাম্বার থাকবে সেই ব্যক্তির এই ইনভয়েসটা অটোমেটিক্যালি তার ইমেলে চলে যাবে। আমি আবারও বলছি যে আমরা সিস্টেম ডেভেলপ করছি। আপনি একটা প্রোডাক্টের অর্ডার করেছেন, সেই প্রোডাক্টটার ইনভয়েসটা যেটা আমরা রিকুইজিশনে যে ইনভয়েসটা এখন প্রিন্ট আউট দিতে হয়, সেই ইনভয়েসটা যদি আপনার এটা কি বলে ইমেল নাম্বার থাকে, সেই ইমেলে ইনভয়েসটা অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। পাশাপাশি আমরা চেষ্টা করছি সিস্টেমটাকে সেভাবে ডেভেলপ করে আনার জন্য যেই কমিশনটা আপনারা প্রতিদিন পাচ্ছেন, আপনারা এখন অনেকেই এসএমএসটা পাচ্ছেন না, যার কারণে অনেকেই জানতে পারছেন না যে কোন ধরনের কমিশন কত টাকা আসছে। কারণ নগদে যখন টাকাটা যায় তখন কিন্তু সেখানে কোনো মেনশন থাকে না কোন কমিশন বাবদ কত টাকা পেয়েছেন। আমরা চেষ্টা করছি যে আপনারা যারা ইমেল নাম্বার দিবেন, সেই ইমেল নাম্বারে আমরা একটা মেসেজ ইনফরমেশন পাঠাবো, কমিশন ইনফরমেশন পাঠাবো, সেখানে সেই ব্রেকআপটা থাকবে যে আপনি কোন ধরনের কমিশন কত পেয়েছেন। সর্বোপরি অনেকগুলো জিনিসের ডেভেলপমেন্টটা আমরা আনার চেষ্টা করছি এই সংক্রান্ত বিষয়ে। তো সেখানে আপনাদের সহযোগিতাটা যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনাদেরকে আপনাদের প্রোফাইলে ইমেল নাম্বারটা কী করতে হবে, আপলোড করে দিতে হবে, আপগ্রেড করে দিতে হবে। ইমেল খোলাটা আসলে কঠিন কোনো ইস্যুস নয়। যাদের নাই তারা চেষ্টা করবেন যে ইমেল নাম্বারটা ওপেন করে নিতে। প্রয়োজনে এই ক্ষেত্রে যাদের আছে তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নিলেই আপনারা ইমেল নাম্বারটা ওপেন করে ফেলতে পারবেন। তো যেটা বলছি যে পাশাপাশি আমরা আরেকটা সিস্টেমও ডেভেলপ করার চেষ্টা করছি, যে আমাদের যেই দাপ্তরিক প্রজ্ঞাপন বলেন বা আদার্স যে নোটিশগুলো আছে, যাদের ইমেল নাম্বার থাকবে আমরা চেষ্টা করবো সেই ইমেল নাম্বারে সেটা অটোমেটিক্যালি সেন্ড করে দেওয়ার জন্য। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা একটা মেসেজ পাঠাতে গেলে সেই ক্ষেত্রে অনেক ধরনের আমাদের আর্থিকভাবে আমাদেরকে একটু ক্ষতিগ্রস্ত হতে হয়, কিন্তু যদি আমরা ইমেল ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আর্থিক ক্ষতিটা আমাদের আর হবে না। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনারা অনেকেই ফরগেট পাসওয়ার্ডটা মোবাইলে পাচ্ছেন। এখানে কোনো ধরনের হয়তো চার্জ আমরা নিচ্ছি না, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আপনারা অনেকেই বারবার আপনারা পাসওয়ার্ডটা ভুলে যাচ্ছেন, বারবার আপনারা ফরগেট পাসওয়ার্ড দিচ্ছেন এবং আপনার মোবাইলে আপনার কাছে সেই পাসওয়ার্ডটা যাচ্ছে, এবং এখানে কিন্তু আমাদেরকে একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যেটা আগামী দিনে আপনারা দেখবেন, সেটা হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ডটা যদি আপনি ইমেলে পাঠাতে চান তাহলে সেটা ফ্রি যাবে। আবারও বলছি, যদি ইমেলে পাঠাতে চান তাহলে ফ্রি যাবে, বাট আপনাকে যদি মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা SMS চার্জ কিন্তু আপনাকে এখান থেকে দিতে হতে পারে। কারণ প্রতিনিয়ত রিটেলারের সংখ্যা বাড়ছে, এই ধরনের কাস্টমার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা ফ্রি দিতে থাকলে কিন্তু সেখানে আমাদেরকে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সো এই যে বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বললাম, সেটা হচ্ছে যে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই আমার প্রত্যেক রিটেলারের একটা ইমেল নাম্বার থাকুক এবং সেটা তারা তাদের প্রোফাইলে প্রদান করুক, এবং যেন আমরা তাদের সাথে বিনা খরচে আমরা যেন তাদের সাথে কমিউনিকেট করতে পারি, এবং আমরা যেন সেই জায়গাগুলোতে তাদেরকে অনেক বেশি সেবা দিতে পারি। ইভেন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যাদের ইমেল নাম্বার থাকবে, আপনারা আমাদের সিস্টেমে আগামী দিনের সিস্টেমে প্রোডাক্ট অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা আপনারা পাবেন। তো সেই ট্র্যাকিং করতে গেলে ট্র্যাকিং রিপোর্টটা কিন্তু আপনারা পাবেন ইমেইলে। অর্থাৎ যার ইমেল নাম্বার থাকবে তিনি প্রোডাক্ট ট্র্যাক করলে তিনি জানতে পারবেন ইমেলের মাধ্যমে এই মুহূর্তে তার প্রোডাক্টটা কোথায় আছেন এবং তিনি কতক্ষণের মধ্যে বা কত দিনের মধ্যে আপনি এই প্রোডাক্টটা পাবেন।
তো সেটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই কমিউনিকেশন সিস্টেমে ইমেল নাম্বারটা আপডেট করে ফেলুন। তো যাই হোক, যেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আগামী দিনের ব্যবসাকে আরও অনেক বেশি গতিশীল করার লক্ষ্যে যে সিস্টেমগুলো আপডেটেশন করা হচ্ছে, আমি বিশ্বাস করি এটার সুফল আপনারা পাবেন এবং আগামী দিনে আপনারা এই বিষয়ে আপনারা এই পারফরমেন্সে আপনারা আরও অনেক বেশি মানুষকে আপনারা সম্পৃক্ত করতে পারবেন। তো যাই হোক, এখন যে বিষয়টি নিয়ে আসলে আমার একটু কথা বলা দরকার আপনাদের সাথে, যে আমি যখন লাইভ শুরু করেছি তখন বলেছি যে ইতিমধ্যে 184টা এক্সপ্রেস শপের ইতিমধ্যে আবেদনপত্র জমা পড়েছে অনলাইনে, এবং এই মুহূর্তে আমি আরেকবার চেক করে দেখছি, হ্যাঁ 184টা। তো আমি আপনাদেরকে এই এক্সপ্রেস শপটার ক্ষেত্রে আবারও স্মরণ করিয়ে দিতে চাই। নোমান খাকে অনেক দিন পর দেখলাম, সে জানাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, আজ অনেক দিন পর এলাম, আপনাকে অনেক মিস করেছি, অনেক দিন আপনাকে দেখিনি, জানি না কি হয়েছে। যাই হোক, আশা করছি আগামীতে আপনি সক্রিয় থাকবেন এবং অফিস চালু আছে। আপনি শনিবার ব্যতীত যে কোনো দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা অফিস করি, প্রয়োজনে আপনি অফিসে আসতে পারবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্যবসাকে গতিশীল করার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি, পণ্যের ক্ষেত্রে, পদ্ধতিগত ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে। সেই জিনিসগুলোকে আপনারা মাথায় রেখে এগিয়ে যাবেন এবং যে জায়গাটাতে এখন আপনাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে এক্সপ্রেস শপ। সিএম খান যে প্রশ্নটা করছেন এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, তখন আমি আপনাদেরকে জানাবো যে মেসেজটা কীভাবে আসবে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এক্সপ্রেস শপ নিয়ে আমি আপনাদেরকে ডিটেল বলতে চাই যে এক্সপ্রেস শপটা আমরা আগামী 11ই জুলাই থেকে চালু করতে চাই। যারা এই মুহূর্তে এক্সপ্রেস শপের আবেদন করেছেন বা যারা আগামী দিনে এক্সপ্রেস শপের আবেদন করবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন যে 11 তারিখ থেকে আপনারা এই সেবাটা আপনারা মানুষকে দিবেন। বিশ্বাস করেন, আমার অনেক আমার ভাবতে অনেক ভালো লাগছে যে আমি আসলে কল্পনায় আমি অনুভব করছি যে বাংলাদেশের প্রতিটি পোস্টাল কোডে আমার বাজার লিমিটেডের অন্তত 6 ক্যাটাগরির 6টি এক্সপ্রেস শপ আছে। আমি ভাবছি যে এটা হয়ে যাবে বা এটা আমরা করে ফেলতে পারবো। আমার বাজার লিমিটেড এই ঘটনাটা ঘটাবে, এটা আমার মনে প্রাণে একটা বিশ্বাস যে আমরা এই ঘটনাটা আমরা ঘটাতে পারবো, আমরা এই ঘটনাটা ঘটিয়ে ফেলবো। তো এই বিষয়ে আসলে আপনারা খুব সিনসিয়ারলি আপনারা উদ্যোগ গ্রহণ করেন যেন আমরা যথাসময়ে আমরা এই কাজটা আমরা করতে পারি, কারণ আগামী 11ই জুলাই থেকে আমাদেরকে এই জিনিসটি করতে হবে। হ্যাঁ, প্রোডাক্টের পিকচারগুলো আপনারা কিভাবে সেন্ড করবেন জুলকারনাইন তালুকদার জানতে চেয়েছেন। আমি আপনাকে অবগতির জন্য বলছি যে আপনারা আমাদের 1 তারিখে আমরা একটা আপনাদেরকে অফিসিয়াল ইমেল সাইট আমরা দিব, সেই সাইটে আপনারা এই বা ইমেল নাম্বার আপনারা সেই ছবিগুলো সেন্ড করবেন। সুকান্ত দা বলছেন বাংলাদেশ রেলওয়ে তাদের 100% টিকিট অনলাইনে বিক্রি করবে, এই বিষয়ে আমরা তাদের সাথে যুক্ত হলে বিভিন্নভাবে উপকার পাওয়া যাবে। হ্যাঁ, আমার ধারণা হচ্ছে যে যদি এই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ বা আপনার কোনো লিঙ্ক আপ বা আপনার কোনো কানেক্টিভিটি থাকে যে আমরা তাদের কোনোভাবে কোনো শর্ত পূরণ করে আমরা কি তাদের এই টিকিটটা সেল করতে পারি কিনা, সেক্ষেত্রে আপনার যদি কোনো ভূমিকা থাকে বা আপনার যদি কোনো সহযোগিতা থাকে আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করুন। আমরা আশা করছি যে এই কাজটা করার জন্য আমাদেরকে যে এই উদ্যোগটা গ্রহণ করা দরকার, আপনি যদি সেই প্রস্তাবনাটুকু আমাদেরকে দেন তাহলে আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো। রাজীব হোসেন ভাইয়া আসসালামু আলাইকুম, আমাদেরকে যদি 1, 2, 3, 9 এরকম ভাঙতি বিবি দেন তাহলে আমাদের সেল আরও বাড়বে। আসলে বিষয়টা আমি ক্লিয়ার না, যদি একটু ক্লিয়ার করে লিখতেন তাহলে হয়তো ভালো লাগতো। নুর নবী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। জামাল ভাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এক্সপ্রেস শপ নিয়ে আমি আবারও বলছি যে বাংলাদেশের প্রতিটি পোস্টাল কোডে আমি আমার বাজারের এক্সপ্রেস শপ দেখতে চাই।
আমি আবার বলছি, বাংলাদেশের প্রতিটি পোস্টাল কোডে আমি আমার বাজার লিমিটেডের এক্সপ্রেস শপ দেখতে চাই। বাংলাদেশের যেন আমি বলতে পারি বা আমরা গর্ব করে বলতে পারি একজন কাস্টমারকে যে আপনি কোন পোস্টাল কোডে আপনি প্রোডাক্ট নিতে চান, আমরা সেই পোস্টাল কোডে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো। এই কথাটা যেদিন আমি বলতে পারবো সেদিন আমি মনে করবো যে বিশ্বাস করেন, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলে যতটুকু না খুশি হব তার চেয়ে অনেক বেশি খুশি হব আমি যেদিন এই জিনিসটি বলতে পারবো। কারণ এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এটা অনেক বড় একটা সাকসেস আমাদের জন্য। সো আপনারা যারা আমার বাজার লিমিটেডে কাজ করছেন, আপনারা অবশ্যই একদিন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন, কিন্তু প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ইস্যুগুলোকে আমরা যদি ডেভেলপ করে আনতে পারি তাহলে আমাদের জন্য এটা আরও অনেক ভালো হবে। নজরুল ইসলাম নজিপুর থেকে বলছেন, স্যার আমার এক্সপ্রেস কার্ডগুলো কবে পাবো? হ্যাঁ নজরুল ভাই, এটার উত্তর ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি যে এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে আমরা এই সার্ভিসটাকে ডেভেলপ করতে পারবো। যাই হোক, তো যেটা আমি বলছি যে এই ব্যাপারে আপনারা সবচেয়ে বেশি মনোযোগী হন, উদ্যোগী হন। ইতিমধ্যে যারা এক্সপ্রেস শপ নিয়েছেন তারা প্রিপারেশন নেন যে আগামী 11 তারিখে আপনারা আনুষ্ঠানিকভাবে অনলাইনে জুমের মাধ্যমে, টেলিকনফারেন্সের মাধ্যমে আমরা উদ্বোধন করে দিব, আপনারা ডেলিভারি সিস্টেমটা চালু করবেন। কারণ আমি দেখতে চাই যে এই এক্সপ্রেস শপগুলো 11 তারিখ থেকেই আমাদের কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছে। নোমান খা জানতে যাচ্ছেন আমি শুক্রবারে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি শুক্রবারে আছি, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। সিরাজুল ইসলাম যশোর থেকে জানতে চাচ্ছেন আজকে এতগুলো আপডেট নিউজ একসাথে পাওয়ার ব্যবস্থাপনা পরিষদ। হ্যাঁ ইনশাল্লাহ, আরও অনেক বেশি ইনফরমেশন, আরও অনেক বেশি সরি, আসলে এই নগদের টেকনিক্যাল টিম থেকে একটা কল এসেছিল যার কারণে আমাকে ধরতে হয়েছে। তো যেটা আমি বলছি যে আরও অনেকগুলো আপডেটেশন মানে আসবে। তো ইনশাল্লাহ কাজ করার জন্য, আমার বাজারে সফল হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার, যেই প্রযুক্তিগত, পদ্ধতিগত, পণ্যর দিক থেকে, সার্ভিসের দিক থেকে, সেগুলো ইনশাল্লাহ আমার বাজার লিমিটেড আপনাদেরকে নিশ্চিতভাবে প্রদান করবে। পাশাপাশি আমি যে জিনিসটা আপনাদেরকে আবারও বলছি যে এক্সপ্রেস শপের ব্যাপারে আপনারা এগিয়ে যান খুব দ্রুত। আপনারা এক্সপ্রেস শপের যেই পোস্টাল কোডগুলোতে আপনাদের পক্ষে এক্সপ্রেস শপ করা সম্ভব, সেই পোস্টাল কোডগুলোতে আপনারা অ্যাপ্লাই করে ফেলুন, যেন আমরা অচিরেই আমাদের এই সেবাটা তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো যাই হোক, আসলে আমাকে 10টার সময় আমাকে নগদের এই টিমের সাথে আমাকে আলোচনায় বসতে হবে। তো আমি আর 10 মিনিট সময় আছে, আমি সমস্ত বিষয়টা আপনাদের সামনে আরেকবার রিভিউ করতে চাই যে আমি আজকের আলোচনায় কোন কোন জিনিস নিয়ে আলোচনা করেছি। প্রথমত আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি যে আগামী 1 তারিখ থেকে আমরা নগদের মাধ্যমে আমাদের পেমেন্টটা আমরা সম্পন্ন করতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমরা নগদের আমাদের ওয়েবসাইট থেকেই মোবাইল ফোন ইউজ না করেই আমরা আমাদের পেমেন্টটা দিতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের আমাদের নতুন ওয়েবসাইট এবং অ্যাপস যথারীতি আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে। আমরা টেস্টিং সার্ভারে আমরা টেস্ট করেছি, আশা করছি যে আগামী 11 তারিখে যথারীতি আমরা এটা আপ করতে পারবো। তারপরে ইনফরমেশন হচ্ছে যে আমরা এই অর্থ বছরটা আমাদের 30শে জুন শেষ হচ্ছে। এই 30শে জুনের স্টেটমেন্ট নাম্বার সম্ভবত 1075 হবে। সে 1075 স্টেটমেন্টটা পরের দিন 11টায় প্রকাশিত না হয়ে ক্লোজিংটা রাত 11:50 হয়ে যাবে। তাই আমরা যারা ওই স্টেটমেন্টে সেলস করব, প্লেসমেন্ট দেব, সেটা যেন আমরা রাত 11:50 মধ্যেই সম্পন্ন করি, কারণ ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাবে। আমরা এক ফিনান্সিয়াল ইয়ারের ট্রানজ্যাকশান আরেক ফিনান্সিয়াল ইয়ারে নিতে চাই না, এই জন্য আপনারা এই জিনিসটা করবেন। প্রোডাক্টের দিক থেকে বেশ কিছু প্রোডাক্ট আসার সম্ভাবনা তৈরি হয়েছে। টেলিকমিউনিকেশন সেক্টরে আমরা কাজ করার চেষ্টা করছি, মোবাইল নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, ওয়েবসাইটকে আমরা অনেক বেশি কাস্টমাইজ করার চেষ্টা করছি।
এবং কমিশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়েছি যে বিগত দিনে আমরা শুক্র শনিবার যে কমিশনটা দিতে পারতাম না, সেই জটিলতাটা থেকে আমরা বের হয়ে আসার একটা ওয়ে আউট করেছি। আশা করছি যে আগামী দিনে শুক্র শনিবারও আমরা কমিশনটা দিতে পারবো। এবং সিস্টেমেটিক অনেকগুলো আপডেটের কথা বলেছি, বিশেষ করে আপনারা যাদের ইমেল নাম্বার নাই তাদের ইমেল নাম্বারের ব্যাপারে ইমেল নাম্বারটা আপনারা প্রোফাইলে আপডেট করার জন্য আমি অনুরোধ করেছি। আপনারা ইমেল নাম্বারটা আপডেট করে ফেলবেন। এবং যে আলোচনাগুলো ইতিমধ্যে আমরা করেছি সেই আলোচনাগুলো আপনারা শুনেছেন যারা, আমি তাদেরকে বলবো যে সেই জিনিসগুলো একটু রিয়েলাইজেশন করে আপনারা দ্রুততার সাথে মোহাম্মদ ওয়াহিদ হোসেন জানতে চাচ্ছেন গুগল প্লে স্টোরে এবিএল এক্সপ্রেস অ্যাপস দেখলাম, সেটাই কি আমাদের অরিজিনাল অ্যাপস? হ্যাঁ, এটা আমাদের ভেন্ডর অ্যাপস, এটা আমাদের ই কমার্স অ্যাপস নয়। আমাদের ই কমার্স অ্যাপসটা 11 তারিখে আপনারা গুগল প্লে স্টোরে পাবেন, বাট এটাও আমাদের অ্যাপস। এটা আমাদের হচ্ছে ভেন্ডরদের জন্য যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা, বাট এই অ্যাপসের ডেভেলপমেন্টের কাজ করছে, নিউ ভার্সন আসছে। যাক, আর দু একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে ইতিমধ্যে আমরা এই করোনাকালীন সময়ে বেশ কিছু প্রোডাক্ট আমাদের পণ্য তালিকায় এনেছি। তার মধ্যে একটি প্রোডাক্ট হচ্ছে ম্যাজিক স্পঞ্জ। আপনারা অনেকেই প্রোডাক্টের ড্যামো দেখেছেন, অনেকেই প্রোডাক্টের ড্যামো প্রতিনিয়ত আপলোড করছেন। খুব চমৎকার একটি প্রোডাক্ট। আমি আশা করব যারা এখন ওই প্রোডাক্টটা ট্রাই করেননি তারা অবশ্যই এই প্রোডাক্টটা কী করবেন, ট্রাই করবেন। এবং এই বিগত দিনে এই প্রোডাক্টটা কিন্তু এলডিসিতে ছিল না, এখন কিন্তু এটা এলডিসি প্রোডাক্ট হিসেবেই আমরা এই প্রোডাক্টটা যুক্ত করেছি। অর্থাৎ যারা 10,000 টাকার প্রোডাক্ট অর্ডার করবেন তারা কিন্তু 4% এক্সট্রা বেনিফিট নিতে পারবেন এখান থেকে। এছাড়া আরও করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য আরও কিছু সেলফ বা কিছু প্রোটেক্টিভ প্রোডাক্ট আমরা অ্যাড করার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে মিনিস্টার হাইটেক পার্কের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ আরও অন্যান্য কোম্পানির বিভিন্ন ধরনের কোভিড-19 সেফটি প্রোডাক্টগুলো আমরা আমাদের পণ্য তালিকায় নিয়ে এসেছি। এটাকে আপনারা এই প্রোডাক্টগুলোকে আপনারা ব্যবহার করার বা মার্কেটিং করার চেষ্টা করবেন। এবং আরও বেশ কিছু সেফটি প্রোডাক্ট আমাদের পণ্য তালিকায় চলে আসবে ইনশাল্লাহ আগামী মাসের 15 তারিখের মধ্যে। আমরা কল সেন্টার চালু করছি, যে কল সেন্টারের মাধ্যমে আপনাদের পণ্য যে প্রোডাক্ট অর্ডার করছেন সেই প্রোডাক্টের ডেলিভারি ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। এটা আমরা চালু করছি, যেটা আমাদের 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত আমাদের প্রাথমিকভাবে আমরা এই সার্ভিসটা দেব, এবং ভবিষ্যতে আমরা এই সার্ভিসটা রাত 10টা পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের এই সর্বোপরি সবগুলো জায়গা থেকে অনেকগুলো আপডেটেশন আসতেছে। এবং সেটা হচ্ছে যে সার্ভিসের ক্ষেত্রে আমরা আমাদের অফিসিয়াল সার্ভিসগুলোকে আমরা আরও একটু ডেভেলপ করার কি চেষ্টা করব ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে আমাদের জন্য আগামী দিনে চমৎকার একটা বিজনেসের এনভায়রনমেন্ট অপেক্ষা করছে। এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমার বাজার যেভাবে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার পথ চলায় নিজেদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি যে আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা প্রত্যেকেই আমার বাজার লিমিটেডকে নিয়ে স্বপ্ন দেখছেন যে আমার বাজার লিমিটেড থেকে আপনারা ভালো কিছু করবেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে বলি, আবু ইউসুফ সেই নওগাঁ নজিপুর থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। সে সাকসেসফুলি কিন্তু আমার বাজারে একটা এক্সপ্রেস শপ পরিচালনা করছেন। অলরেডি সে তার ডেলিভারি কার্যক্রম শুরু করে দিয়েছেন, তাকে আমি অভিনন্দন জানাই। বিল্লাল হোসেন রিফাত কিশোরগঞ্জ থেকে বলছেন, কিশোরগঞ্জ থেকে চমৎকার বিজনেস দিব আগামী দিনে ইনশাল্লাহ। বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি, এবং আপনারা আগামী দিনে ভালো ব্যবসা দিবেন এটা আমি মনে প্রাণে চাই। তো সবশেষে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে জায়গাটাতে সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি প্রস্তুতি গ্রহণ করছি আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য। আপনারা আপনাদের স্বপ্নের জায়গাগুলোতে আপনারা স্থির থাকুন, লক্ষ্যটাকে নির্ধারণ করে রাখুন, কর্মপরিকল্পনাটা
যেই কর্মপরিকল্পনা তৈরি করেছেন সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে যান। ইনশাল্লাহ আগামী দিনে অনেক চমৎকার একটা ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে। নরসিংদী থেকে আমার ওয়ান্ডার বয় সিরাজ বলছেন নতুন এক জাগরণ ঘটবে ইনশাল্লাহ নরসিংদীতে, আমিও বিশ্বাস করি ঘটবে। আমাদের সেই নীলফামারী ডোমার থেকে আমাদের অনেকেই ডোমারের এই মুহূর্তে অনেক কাজ করছেন। আমি এটিএম মফিজুল ইসলাম, তাজু, রমানাথ, ইস্কান্দার হায়াত, ফারুক এদেরকে অভিনন্দন জানাতে চাই যে এই করোনা দুর্যোগকালীন সময়েও কিন্তু এটিএম মফিজুল ইসলাম, তাজু প্রতিদিন টপ ম্যাচিং করছেন, রমানাথ দা ভালো বিজনেস করছেন এবং ফারুক, ইস্কান্দার হায়াত ফারুক হয়তো 30 তারিখের মধ্যে এএসও হিসাবে আমাদের মাঝে আসবেন। যাই হোক, আরও অনেক ভালো ভালো ব্যবসা হবে, ভালো ভালো অবস্থান হবে। আমাদের কুমিল্লার প্রাণ যাকে বলি আমি, কুমিল্লার প্রাণ আমাদের কালাম ভাই আজকে 15 দিন যাবত অসুস্থ। কালাম ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি যে আপনারা সবাই দোয়া করবেন। তিনি সিজনাল ফিভারে, করোনা নয় আর কি, অন্য শারীরিক সমস্যায় তিনি অসুস্থ ছিলেন। তিনি লাইভে আছেন, আমি তার সুস্থতা কামনা করছি এবং অন্যান্য যারা আছেন সেই চুয়াডাঙ্গার ইকবাল রেজা, পাবনার পলাশ স্যার, চাটমোহরের বাইজিৎ স্যার, তারপরে চট্টগ্রাম থেকে যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছেন, মঞ্জুর মোর্শেদ, চট্টগ্রামের আনোয়ার ভাই, কামরুল হাসান রিয়াদ, তারপরে আমাদের এএসও তহিদুজ্জামান, তারপরে আরএমপি রুবেল আহমেদ, নাজমুল হোসেন বিপ্লব, নুরুল আমিন স্বপন সহ যারাই আমার সাথে আছেন, যারা এই লাইভে আছেন, মুখলেসুর রহমান স্বপন, আল্লাহ আমাকে, আমি আপনাদের কাছে অবশ্যই দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমি যেন আপনাদের জন্য আরও বেশি কাজ করতে পারি। এছাড়া যারা আজকের এই লাইভে সংযুক্ত আছেন, আমার সকল অ্যাসোসিয়েট বৃন্দ, আমার বাজার লিমিটেডের ইউনাইটেড অ্যাসোসিয়েট, পায়োনিয়ার অ্যাসোসিয়েট, বেস্ট অ্যাসোসিয়েটের সকল অ্যাসোসিয়েট বৃন্দ, বিশেষ করে পায়োনিয়ার অ্যাসোসিয়েটের খালেদ ইব্রাহিম ইমন, মাসুদুর রহমান, আমার ইউনাইটেড অ্যাসোসিয়েটসের 6টি ইউনিটের সকল রিটেলার বৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, বিশেষ করে সেই দ্বীপ জেলা ভোলা, দৌলত খান, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁ, এদিকে হচ্ছে যে নরসিংদী, শনিরাখড়া, কামরাঙ্গীরচর, মানে সর্বোপরি বাংলাদেশের সকল জেলা শহরের থানা অঞ্চলে যারা যারা আমাকে দেখছেন, দেশের বাইরে থেকে অনেকেই আমার সাথে সংযুক্ত আছেন, মনির, কামাল, অনেকেই আমার সাথে সংযুক্ত আছেন, তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাই। প্রত্যেকের ব্যবসায়িক সফলতা কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। তো আজকে আসলে আমি আর আপনাদেরকে সময় দিতে পারছি না, বিকজ অফ আমার ছোট্ট একটা মিটিং আছে নগদের সাথে ইন্টিগ্রেশন সিস্টেম ফাইনালাইজ করার জন্য। তো আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই যে ইনশাল্লাহ নগদের সাথে আমাদের একটা ঈদের একটা চমক থাকবে। আর আরেকটি কথা আমি আপনাদেরকে বলেছি যে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে জামাল উদ্দিন। আরেকটি কথা আমি আপনাদেরকে বলছি, ই ক্যাব থেকে আমাদেরকে জানিয়েছে যে আমরা কোরবানির পশু বিক্রি করব কিনা। আমরা চিন্তা করছি এবং সম্ভাব্যতা যাচাই করছি, যদি আমাদের পক্ষে সম্ভব হয় ইনশাল্লাহ আমরা সেখানেও আমরা দেখব যে আসলে আমাদের পক্ষে হবে কিনা। বাট তার আগে আমরা দেখব যে টেকনিক্যালি আসলে এই কাজটা করার জন্য আমরা প্রস্তুত কিনা। তো সর্বোপরি আমরা যদি সার্ভিস দিতে না পারি আমরা সেই জিনিসগুলো আনবো না, যেই জিনিসগুলো আমরা সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ আমরা সেই জিনিসগুলো আনবো। আগামী দিনে আমার বাজার লিমিটেড আপনাদের জন্য চমৎকার বিজনেসের ব্যবস্থা করছে। স্মার্ট অ্যাসোসিয়েটের পক্ষ থেকে কামাল আমাদের সাথে যুক্ত আছেন, আসলে অনেকেই যুক্ত আছেন, নামটা বলতে পারছি না। সুকান্ত দাস, শুভরাত্রি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকার জন্য অনুরোধ করছি। যাই হোক, আমি আসলে অনেক কথা আরও বলার ছিল, আরও অনেকগুলো ইনফরমেশন দেওয়ার ছিল, সময় স্বল্পতার জন্য আসলে আমি দিতে পারছি না। আগামী শনিবার
আবার আপনাদের সাথে আমার ইনশাল্লাহ সন্ধ্যা 7:30 দেখা হবে। লাইভে আপনাদের সাথে আমার অনেক কথা হবে, অনেক বিষয় নিয়ে শেয়ার হবে, অনেক বিষয় আপডেটেশন আমি আপনাদেরকে জানাবো। তো আজ এখানেই শেষ করতে চাই। আশা করছি যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিয়েছি, তার মধ্যে দুইটা জিনিস আমি নিশ্চয়তা দিচ্ছি, যে সেটা হচ্ছে যে আমরা আগামী 1 তারিখ থেকে আমরা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। আর একটা হচ্ছে যে 30 তারিখের স্টেটমেন্টটা ক্লোজিংটা আমাদেরকে 30 তারিখেই আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আর অন্যান্য প্রোডাক্টের সম্ভাবনা নিয়ে অনেক কথা বলেছি, অনেকগুলো বিষয় নিয়ে অনেক কথা বলেছি, সিস্টেমের আপডেটেশন নিয়ে অনেকগুলো কথা বলেছি। প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের প্রচেষ্টা, কোনোটাই এখনও কিন্তু শতভাগ নিশ্চিত হয়নি। আপনারা জেনে রাখবেন, মার্কেটিং করার দরকার নেই। যখন আমরা এই কাজগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এবং সেই সুযোগগুলো আপনার কাছে চলে যাবে। তো আজকের এই লাইভে সবাই আমার সাথে সংযুক্ত থেকে আমাকে সহযোগিতা করেছেন। আপনাদের প্রত্যেককে আমার সাথে লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে, ব্যবসায়িক সফলতা কামনা করে, আমার বাজার লিমিটেডের জন্য, আমার বাজার লিমিটেডের পরিচালক বৃন্দের জন্য, সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ইনশাল্লাহ আগামী শনিবার সন্ধ্যা 7টায় আল্লাহর রহমতে আপনাদের সামনে আবারও এই ইনফরমেশন আপডেট নিয়ে আমি আবারও হাজির হব। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ।